বাপ মানি, পিতা মানি, পিতার আদেশ পালন করব, মায়ের আদেশ পালন করব না। এটা তার এই ধরনের কথা হয়ে গেল। যদি যে আলেম সমাজ বলছেন আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, ওলি মানি না। আচ্ছা আসুন, কোরআন যদি মানেন তাহলে আসুন কোরআন থেকে আমি একটু জানতে চাই, আমরা সকলেই জানতে চাই যে ওলিকে মানা যাবে কিনা। কোরআনের নাম থেকে আমি দলিল পেশ করেছি। কোরআন দিতে পারে? আচ্ছা কোরআন থেকে আর শুরু করি। আফসোস আমি আলেম সমাজের রবি কি বলে আসলে কিচ্ছু জানে না। যারা মূর্খ হয়েছে বাবা, এইসব কথা যারা মূর্খ হয়, আনসার হয়, তারাই বলে। সত্যিকারে যারা আলেম কখনো কথা বলতে পারে, যারা কোরআন বোঝে, তারা হাদিস বোঝে, তারা এই কথা বলতে পারে না। তাই না? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলছেন ওলি মানা যাবে কিনা। এবার আসুন, আল্লাহ বলছেন, ভাইরা আমার, আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ওলি হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। ওলি হলো তিন প্রকার। একটা হলো আল্লাহ বলছেন কোরআন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এই বান্দা আমি তোদের ওলি। আল্লাহ বলছেন বান্দা আমি তোদের বলি। আল্লাহ বললেন বান্দারে আমি তোদের বলি, আমি তোদের বলি। তোদের রসুল হল তোদের ওলি। আপনারা ইমানদার, তারাও হলো আল্লাহর ওলি। তাহলে ওলি কয় প্রকার? তিন প্রকার। কে কে? একটা হলো আল্লাহ ওলি, রসুল ওলি, যারা ইমানদার কামের মুকাম্মাল তারাও ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলিরাও হলো ওলি। জোরে বলুন। তাহলে ওলি হয় তিন প্রকার। কোরআন বলছে। কে বলছে? আর যদি জোরে বলুন, কে বলছে? আল্লাহ বলছেন কোরআন। এবার আল্লাহ কি বলছেন আসুন। আল্লাহ বলছেন ওমান ইয়াতাকাল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন ওমান ইয়াতাকাল্লাল্লাহা, যে বান্দা আমি আল্লাহ আমাকে ওলি মানলো, আমাকে মানলো ওলি। বাবা রাসূলুহু, আপনার রাসূলকেও আল্লাহ বলেন আমার রাসূলকেও যে ওলি মানলো। ওয়াল্লাযীনা আমানু, ইমানদারকেও যে ওলি মানলো। আল্লাহ বলছেন তিন শ্রেণীর ওলি। আল্লাহকে ওলি মানলো, রাসূলকে ওলি মানলো, ইমানদার কামেল মুকাম্মালকে যে ওলি মানলো। আল্লাহ বলছেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, ওই দলটি হলো আল্লাহর দল। ওই দলটি কোন দল? আল্লাহ। ওটাই হলো হিজবুল্লাহ। হিজবুল্লাহ কাকে বলা হয়? আল্লাহর দল। তাহলে যারা বলছে কোরআন মানি হাদিস, কোরআন মানি হাদিস মানি, ওলি মানি না, আসলে কিন্তু এরা কোরআনই মানে না। ওলি সম্পর্কে তো কোরআন বলছে, কোরআনের লাভ থেকে প্রমাণ, কোরআনের লাভ থেকে প্রমাণ। যারা খালি কোরআন ঠিক আছে, যারা প্রমাণ নিয়ে যান। এখানে আপনাদের বাংলাদেশ নয়, আল্লাহ এখন আগামী আমার ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন। মক্কা শরীফ হজ পাকে গেছি, ওখানেও লোকেরা ধরেছে হুজুর এখানে ওয়াজ করা লাগবে। আমি বললাম হজ করতে এসেছি, এখানে ওয়াজ করা হুজুর ছাড়া হবে। মক্কা শরীফে ওয়াজ শুনিয়েছি। এটা আমার পীর মুর্শিদের দোয়ার কথা বলেছে। আমার হুজুর দিলাম দোয়া, আমি मेरे पास ना इल्म है ना अमल, सिवा ये बुजुर्गों ने दीन की दुआ के, और कुछ है ही नहीं, अगर है तो यही चीज है। सुभान अल्लाह। আমার কাছে কিছু নেই, এদের মাঝে নাম হলো, তবে একটা জিনিস আছে, সেটা হলো উরিদের নেক দোয়া হয়েছে। উরিদের কি আছে? দোয়া।
ওলিদের নেক নজর যদি পড়ে, ওলিদের যদি নেক নজর যদি পড়ে, তাহলে কি হয় জানেন? ওলিদের নেক নজর যদি পড়লে ওলিদের নেক নজর যদি তার উপর যদি পড়ে যায়, তার তকদীর চমকে যায়। তকদীর চমকাতে চান তো ওলিদের দরবারে যান। তকদীর চমকাতে চান, কোথায় যাবেন? জোরে বলুন, কোথায় যাবেন? ওলিদের দরবারে গেলে কি হয়? তকদীরও ভালো হয়, চমকে যায়। কেমন করে চমকায় একটু বলবো? যদি শুনতে চান তাহলে বলি। আরে ওখানে চিল্লাচিল্লি করছিলাম, ছেলেগুলো মানা করো, এখানে আশেপাশে চিল্লাতে মানা করো, ডিস্টার্ব করতে চিল্লাতে মানা। মহিলার সন্তানাদি হয় না। আজকে ওরই বিষয় বক্তব্য, যেহেতু খানকা এক মহিলার সন্তানাদি হয় না। এখন সে মহিলা হযরত উলুল আযম পয়গম্বর মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলছেন, হে মুসা, আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন, আল্লাহকে আপনি বলুন না, আপনার সাথে তো আল্লাহ কথা হয়, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে কথা হয়, আপনি একটু গিয়ে বলুন না আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেন, আমি সন্তান, আল্লাহ যেন একটা সন্তান দেন। উলুল আযম পয়গম্বর মুসা নবী বলছেন, আচ্ছা, চলে গেলেন। আল্লাহর সাথে কথা বললেন, কথা বলে এসে বলছেন, মুসা বলছেন, এই মহিলা শোনো, আল্লাহর সাথে আমার কথা হয়েছে, তোমার সন্তান বাজেটে নেই। বাজেট বোঝেন কি? তকদীর নেই, ভাগ্যে নেই। অনেকের এরকম আছে, বিয়ে হওয়ার পর সন্তানাদি হয় না, এরকম আছে, কথা বলছেন না, সন্তানাদি হয় না, এরকমও আছে। ডাক্তারকে দিয়েছে, দোয়া খাওয়া সব করে নিয়েছে, হয় না। ওখান থেকে বাজেট না হলে হয় না, অসম্ভব। তো মুসা উলুল আযম পয়গম্বর মুসা নবী বলছেন, আল্লাহর সাথে আমার কথা হয়েছে, আল্লাহ বলেছেন তোমার সন্তান বাজেটে নেই, অর্থাৎ ভাগ্যে নেই, নসিবে নেই, তকদীরে নেই। মহিলা বছর নয় যে কাঁদছে, আল্লাহ নেই তো আপনি কোথা থেকে পাবো? বাইরে আমার বাবাজিরা দীর্ঘদিন পর ওই মহিলা ফকির দুর্গেশ আওয়াজ দিয়ে দরওয়াজায় আওয়াজ দিয়ে বলে, মা খেতে দিন, খেতে দিন, আমি 3 দিন খানা বুঝিনা, আমি আপনার কাছে শুনছি, মা খেতে দিন, খেতে দিন, খেতে দিন। মহিলা আটা ছিল, রুটি তৈয়া করে খাবার তৈরি করে দেওয়া, ওই ফকির পরিবেশকে খেতে দিলে ফকির খাচ্ছে না, বলছেন, মা গো কি চাও বলো, ও মা তোমার কি দরকার বলো। তখন মহিলা ভেতর থেকে, পর্দার ভেতর থেকে বলছে, পর্দার ভেতর থেকে বলছে, ও ফকির পরিবেশ, আমার কিছুই চাইনি, আমি কিছুই চাইনি, আমি নিঃসন্তান, কোনো সন্তান দিলে আল্লাহ যেন আমাকে সন্তান দেন, সন্তানের জন্য দোয়া করুন, সন্তানের জন্য দোয়া। ফকির বলছে, আচ্ছা আমি খেয়ে দিয়ে, মা চিন্তা করো, আমি খেয়ে দিয়ে তোমার জন্য দোয়া করে এখান থেকে নিবেন, তোমার জন্য দোয়া না করে যাবো না। এবার ফকির খাওয়া দাওয়া শেষ হয়েছে, খেয়ে দিয়ে মাত্র পালিয়ে গেল। মহিলা চিন্তা করছে, ভাগ্য খারাপ হলে এইরকমই হয়। দেখো, সে বললো দোয়া করবো, দোয়া না করে চলে গেল, আমার কত ভাগ্য খারাপ। কাঁদছে বসে বসে। কিছুক্ষণ পর ফকির দুর্গেশ ঘুরে ঘুরে আবার সেই মহিলার কাছে যেতে হবে। মহিলা বলেছে, ফকির আপনি তো বলেছিলেন আমি যে দোয়া করবো, খাওয়ার পর দোয়া করবো, আপনি খেয়ে দিয়ে চলে গেলেন দোয়া না করে। তো ফকির বলছে, মহিলারে আমি চলে গেছিলাম, এখানে যে খেয়ে দিয়ে দোয়া করবো, এখানে নেটওয়ার্ক ছিল না। কি ছিল না? আপনাদের মোবাইল যদি কাছে থাকে, নেটওয়ার্কের প্রবলেম হয়, নেটওয়ার্ক যদি না থাকে কথা হবে না, কথা হবে না, আপনাকে বাইরে বেরোতে হবে, নেটওয়ার্ক এলে কথা হবে। তো আল্লাহ রবি ফকির বলছেন, আমি যে দোয়া করবো নেটওয়ার্ক ছিল না, তো যেখানে নেটওয়ার্ক ছিল সেখানে গিয়ে তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, দোয়া করেছি।
আল্লাহ কি বললেন না, আল্লাহ বলেছেন মহিলা, আল্লাহ বলেছেন তোমার সন্তান বাজেটে আছে। আর উলুল আযম পয়গম্বর মুসা কি বললেন? উলুল আযম ভালো করে বলুন, উলুল আযম পয়গম্বর বললেন বাজেটে নেই। আর এই ফকির একজন ফকির দুর্বেশ, সে বলল বাজেটে আছে। তো মহিলাও তো আশ্চর্য হলো, তাই তো কি হয়, কেমন করে হয়? বাইরা মা কিছুদিন যাওয়ার পর মা বোনেরা শুনলেন, কিছুদিন যাওয়ার পর ওই মহিলার সন্তানাদি হতে লাগলো। সন্তান ছিল না পেরেশান, এখন এত সন্তান হলো হওয়ার পরও পেরেশান, অনেকটাই গেছিল। এখন আবার আমরা এখন খাস করে মেয়েরা এমন হয়েছে, একটা ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, এরকম বাংলাদেশে বুঝি নেই, আমাদের ভারতে আছে। বাংলাদেশে দেখি 2টি সন্তান চাই, এরা সন্তান চাই। তো সুতরাং কি করে এরা অপারেশন করে, অপারেশন জানেন, অপারেশন হয় আপনাদের, আল্লাহ হেফাজত করেন। খবরদার অপারেশন করবেন না, এটা শিরকের সাথে সঙ্গে, খবরদার করবেন না, কত বড় যে পাপ এটা মানুষ জানে না। সন্তান যদি না পান তার পদ্ধতি আছে, ওটা জেনে নিন ভালো করে, জেনে জানবেন। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং খবরদার অপারেশন হবে না, হাতে করে বলছি। তো শুনে নিষেধ করেছেন, মা পারুর সাথে নিষেধ করেছেন, অপারেশন হবে সেটা কাবিরা গোনা নয়, এটা শিরকের সামনে। এটা মানুষ বোঝেই না, মানুষ তো নিজে আরাম ছাড়ে। বাইরে আমার বাবা যেন শুনুন, এইবার সন্তান হতে লাগলো। মহিলা সন্তান ছিল না, পেরেশান। এখন এত সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরও পেরেশান। ওই রাস্তা দিয়ে মুসা উলুল আযম পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। মহিলার সন্তান দেখে দাঁড়িয়ে গেলেন। তখন মহিলা বলছে, উলুল আযম পয়গম্বর, আপনি তো বলেছিলেন আমার সন্তান আগে নেই, আল্লাহর সাথে আমার কথা হয়েছে তোমার সন্তান বাজেটে নেই, আপনি তো বলেছিলেন বাজেটে যখন নেই সন্তান হলে কিভাবে, পড়ে যেতে হবে। মুসা নবী শুনে আশ্চর্য হলেন, তাই তো আমাকে আল্লাহ কিভাবে বলেছেন সেইভাবেই তো আমি মহিলার দিকে বলেছিলাম। এখন সন্তান আল্লাহ কেমন করে দিলেন। ওখান থেকে মুসা বের হয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি তো বললে সন্তান বাজেটে নেই, সেইভাবে আমি বললাম, এখন তুমি সন্তান কেমন করে দিলে। সুতরাং তোমার কথার জানলে আমি মুসা তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে রাজি নাই। যার কথার দাম নেই তার সাথে সম্পর্ক নেই। কাকে বলছে? সোজা কথা, আল্লাহর সাথে এরকম কথা বলা কে বলবে বলুন না, মামুরি কথা দেখি। আপনি পেয়েছেন, সরাসরি আমাকে বলছেন আল্লাহ তোমার সাথে কোনো কথা নেই, তোমার কথার দাম নেই, সুতরাং আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আর খালি কথা তোমার জমিনেও থাকবো না বলে মাত্র মুসা দৌড়ুতে আল্লাহ জমিয়ে থাকবে না। যার কথার দাম নেই তার জমিয়ে ফেলে গিয়ে হবে। চল বাড়িয়ে যাচ্ছেন, দৌড়ে একটা অন্ধকার জায়গায় প্রবেশ করে বলছেন, আল্লাহ তোমার জমিন থেকে তো পালিয়ে এসেছি। আল্লাহ ডাকতে বলেন, তুমি যেখানেই যাও না কেন, ওটা আমি আল্লাহ আমারই জমিন। আল্লাহর কোন জমিনটা আল্লাহময় বলুন না, কোনটা আল্লাহ নয় বলুন, সবই আল্লাহ। সব যখন আল্লাহ, একটা কোন জায়গার জন্য মারামারি মামলা মোকদ্দমা হয় কেন বলো? আপনাদের দেশে বোধ মামলা হয়নি বলে, ওই দেশেও আছে, সবটাই তো আছে, তাহলে কোনটা নেই? একটা জায়গার জন্য একটা জায়গা থাকতে হবে নয়, তুমি মরলে তো তারপর মাটির নিচে থাকবে, আর তুমি একটা জায়গার জন্য থাকছো না, আবার বলবে সব আল্লাহ।
ইখতিয়ারের মালিক হলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন আল্লাহ। বিচার দিনের মালিক কে? আর একটু জোরে বলুন কে? আল্লাহ বিচার করবেন। ছেড়ে দিন, ঝড় করবেন। রাজি আছেন? মুসা নবী বলছেন, আল্লাহ তুমি আবার কথা বলছো, আমি তো তোমার সাথে কথা বলতেই রাজি নয়, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি তো বললে সন্তানাদি ছিল না, বাজেটে নেই, বাজেটে হলো কি পাবে, ওটা না বলা পর্যন্ত তোমার সাথে আমি কোনো কথা বলবো না। আল্লাহ বলছেন, মুসা তুমি কি ওটা শুনেই ছাড়বে? বলে হ্যাঁ আমি শুনেই ছাড়বো। আল্লাহ বলছেন, মুসা এক কাজ করো, মানুষের মাংস নিয়ে সব, মানুষের মাংস দাও আর আমি তোমাকে বলছি। মানুষের মাংস দাও। কার মাংস? মানুষের মাংস কোথায় পাওয়া যায় ভাই? আপনাদের সাদা করে আপনাদের বাড়াবি মানুষের মাংস কোথাও পাওয়া যায় না, কোনো কথাই কথা নেই। মোটামুটি মানুষের পাড়া সেদের উপরে এবার কষাই দোকানে গিয়ে বলছেন, ভাই মানুষের মাংস আছে, মানুষের মাংস কি করবে না? আল্লাহরও দরকার হয়েছে, আল্লাহ চেয়েছে। আল্লাহরও দরকার হয়, আল্লাহর দরকার। বাইরে আমার এই গ্রামে খুঁজে খুঁজে তালাশ করে কোথাও পেলেননি, মুসা নবী কোথাও মানুষের পেলেননি। এবার চলে গেলেন, বাবা চলে গেলেন, মুসা নবী তার হয়ে গেছে। এমন সময় তারা এক ফকির দুর্বেশ, ওই ফকির যে ফকিরটা মহিলার জন্য দোয়া চেয়েছিল, ওই ফকিরের সাথে প্রতিমধ্যে সাক্ষাৎ হওয়ার পর ফকির দুর্বেশ মুসা নবীকে দেখে ফেললেন। আমাকে বললেন, ওদের আজান পয়গম্বর মুসা পেরেশান অবস্থায় কি ব্যাপার, এত পেরেশানি কেন, কি হয়েছে বলুন, কিছু করা যাবে? তখন মুসা নবী বলছেন, হ্যাঁ পেরেশানিটা হলো আমার মানুষের মাংস দরকার। মানুষের সমস্যা কি করবেন? যে সময় সেই জিজ্ঞেস করে কি করবে, আল্লাহর দরকার হয়েছে, আল্লাহ পেয়েছে। কোরবান দেয় সমা বলে না, ওর ছেলেরা যুবকেরা, ও নানাও কি মুসলিম ভাইরা শুনুন। ওই ফাঁকির দুর্বেশ বললো, আল্লাহ পেয়েছেন তো, বসে পোটলা থেকে একটা ধারালো ছুরি বের করে, ওই ফাঁকির বের করে নিজের শরীর কেটে কেটে গোস্ত দিয়েছে, দিয়ে বলছে আল্লাহ যখন চেয়েছেন আল্লাহকে পেতে দেন, গোস্ত দিয়েছে আর কোরবান জানিয়ে। এবার ওই ফাঁকির গোস্ত নিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি যে বলেছিলে মানুষের গোস্ত এক, আর আমাকে বলা রাখবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, এই মুসা ওই মানুষের গোশত পেলে কোথা থেকে তোমরা সংগ্রহ করলে, কোথা থেকে পেলে? রাব্বুল আলামিন তোমার এক বান্দা ফাকির দুর্বেশ নিজের শরীর কেটে কেটে গোশত দিয়েছেন। আল্লাহ তখন বলেন, মুসারে আমি তো নির্দিষ্ট করে করি নাই বুকের গোশত দরকার, আমি নির্দিষ্ট করে করি নাই, আমি তো বলেছিলাম মানুষের গোশত দরকার। আমার যে বান্দার গোশত নিজের শরীর কেটে কেটে গোশত দিয়েছিল, ওই জায়গায় তুমিও তোমার শরীর দিতে আমি আল্লাহ আমাকে গোশত দিতে পারতে। তুমি দিলে না, তুমি তো পারতে। আরে কথা বুঝতে পারছেন? তুমিও তো আমার অনুরোধন তুমি তো শরীর কেটে গোশত আমাকে দিতে পারছে, আমি আল্লাহ দিয়েছিলাম, সাথে সাথে তো দরকার ছিল, তুমি দিলে না, বুঝতে আমার থেকে হয়। আর আমার ওই ফাকির দুর্বেশ, তোমাকে আমি বলেছিলাম সন্তান বাজে দেবেই, আমার এই ফাকির যখন আমার মহিলার জন্য, আমার মাহবুব বান্দা যখন আমার কাছে দরকার মহিলার সন্তানের জন্য, আমি আল্লাহ আমার খাস বান্দার দোয়া মঞ্জুর করে আমি আল্লাহ ওই মহিলার জন্য নতুন করে সন্তান বাজে করে দিলাম। বলছি থেকে বলছি, এমন এমন আল্লাহর বান্দা মাহবুব বান্দা নবী নয়, আল্লাহর বান্দা আছে নবী বান্দা আছে, যা করেছেন তাই হয়ে যায়, যা করেছেন তাই হয়ে যায়। কি বলছেন কতটুকু আল্লাহর নৈকট্য লাভ করেছেন তারা, আল্লাহর সাথে সেই সম্পর্ক তারা করেছেন।
ওই সম্পর্ক যখন হয়ে যায় খোদার কসম মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, সে আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তার হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি হয়ে যাই নয়, তামাম সৃষ্টি বস্তু আমি আল্লাহ সেই বলি, সেই বান্দার তারা বের করবে। সুবহানাল্লাহ। তারা বলে তাই হয়। ইব্রাহিম ইবনে আদহাম নাম শুনেছেন? জি জি দেখেছেন? ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহ বরফের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম কি করছেন? আরাম করছেন, মহলে আরাম করছেন। এমন সময় কেউ ঘুরতে যেন ঢুকতে না পারে, আমার ঘুমে ডিস্টার্ব যেন না হয়, আরাম করছেন। এমন সময় পায়ের আওয়াজে উপরে যেন কে চলাফেরা করছেন, পায়ের আওয়াজে ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভেঙে যায়। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, কে কে উপরে? তাদের উপরে তোমার গভীর রাত্রিতে কে? উত্তর আসছে, আমরা বললাম উটের রাখাল। কি উটের রাখাল? উটের রাখাল রাত্রিতে, গভীর রাত্রিতে আমার ছাদের উপর তোরা কি করছিস? না হুজুর, আমরা আমার উট হারিয়ে গেছে, ওই হারানো উট তালাশ করছি, খোঁজ করছি। তো ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, পাগল কোথা খায়? আরে জঙ্গলে হারিয়ে যাওয়া উট কখনো মহলে পাওয়া যায়? ছাদে পাওয়া যায়? ঘরে ছাদে কি খবর পাওয়া যায়? ছাদে পাওয়া যায়, মহলে পাওয়া যায়? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, জঙ্গলে হারিয়ে যাওয়া উট কখনো মহলে পাওয়া যায় না, যায় না। যা তোরা পাগল, যাও জঙ্গলে তালাশ করবি, যাও। উপর থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম ইবনে আদহাম তুমি ঠিক বলেছ, ইব্রাহিম ইবনে আদহাম তুমি ঠিক বলেছ, জঙ্গলে হারিয়ে যাওয়া উট যেমন মহলে পাওয়া যায় না, মহলের থেকে আল্লাহ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। ওই মহলের থেকে, এসি রুমের থেকে, এয়ার কন্ডিশনের থেকে, ওই গদিতে থেকে আল্লাহ পাওয়া, ওই 70,000 1,00,000 টাকার পালনে ঘুমিয়ে আল্লাহ পাওয়া, ওই 1 কোটি টাকার গাড়িতে যেতে আল্লাহ পাওয়া। আজকাল ফিরেরা তো সব বড় লোক, ধনী, বিশাল বিশাল পরিসর, কোটি কোটি টাকার মালিক, ঠিক কিনা ধরে বলছে। ফিরেদের এত পয়সা কত গুরুত্ব করেছে আল্লাহ গো। বুঝতে পারছি না। ফিরেদের দরবারে কি হচ্ছে এখন, কত গুরুত্ব করেছে। পয়সা যার থাকবে একটা আপনাদের বুঝিয়ে নিয়ে যাবে, যারা তাদের ধন দৌলত আছে বিশাল টাকা, কোটি কোটি টাকার মালিক যারা হয়, সে কখনো আল্লাহ আল্লাহ করতে পারে না। ভালো করে একটা মুক্ত বুঝে নিন, সে কখনো আল্লাহ আল্লাহ করতে পারে না। তাদের ভবিষ্যতের চিন্তা নেই, তারা মরে গেলে তার বংশ বসে খাবে, বসে বসে খাবে, কিছু করা লাগবে। এরকম আছে কিনা বলুন? আছে তো, বংশ বসে খাবে, সে কখনো অলি হতে পারে না। ভাইরা আমার, 4 ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল। বাবা রুটি খেতে, রুটি পছন্দ করতে এলো, বাবুর্চিখানায় ধোঁয়াটা শেষ হয়ে গেছিল। বাবুর্চি আহমদ ইমাম আহমদ বিন হাম্বলের ওই ছেলের বাসা থেকে রুটি নিয়ে এসে রুটি তৈরি করে ইমাম আহমদ বিন হাম্বলকে খেতে দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রুটি খেলেন না, জিজ্ঞেস করছেন কোথায় আপা পেলেন? না হুজুর, আপনার ছেলের বাসা থেকে নিয়ে এসেছি। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ও বাবুর্চি শোনো, এই রুটিটা সমুদ্রে ফেলে দেবে যাও, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে,
তারপর আমার কাছে আসবে। ইমাম আহমদ বিন হাম্বলের বাবুর্চি রুটিগুলো দিয়ে চলে গেলেন। ইমাম আহমদ বিন হাম্বলের কথা মতো চলে গেলেন যে সমুদ্রে ফেলে দিলেন। ফেলে দিয়ে দেখছেন ফেলে দেওয়ার সাথে সাথে সমুদ্রের মাছগুলো চতুর্পাশে ঘেরে ঘেরে রুটিগুলো খাওয়ার জন্য বাবাকে জ্বালাইত। এইবার রুটিগুলো খাবে, সব মাছগুলি এসে দেখছেন। ইমাম আহমদ বিন হাম্বলের বাবুর্চি বলতে আমি দাঁড়িয়ে দেখছি কি ওই মাছগুলো এসে রুটির কাছে যায়, সুগে আর চলে যায়, সুগে আর চলে যায়, একটাও মাছ এই রুটিতে মশলা গায় না। একটা মাছ ওই রুটিতে মানে খাচ্ছে না, খাওয়া তো দূরের কথা মুখও লাগায় না, সুগে আর পালায়। কিছুক্ষণ পর বাবাবি সমুদ্রে ঢেউ এলো, পানির ঢেউ আসে, ঢেউ এসে রুটি গুড়ি চেষ্টি করলো বাবাবি, ওই ঢেউ নিয়ে এসে ওই শুকনো টাঙায় ফেলে দিল। ইমাম আহমদ বিন হাম্বল বাবাবি সব দৃশ্য দেখে থরথর করে কাঁপতে লাগলো। বাড়িতে গেলেন ইমাম আহমদ বিন হাম্বলের পেছনে হাজির হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, বাবাবি কি দেখলে বলো, কি দেখলে? হুজুর দেখেছি, দেখলাম ওই সমুদ্রের মাছ খেয়েছে রুটি। বলেন না হুজুর খাইনি, সব সুগে আর পালায়। তারপর দেখলাম সমুদ্রের পানি ঢেউ এসে রুটিগুলোকে শুকনো দাঁড়ায় ফেলে দিল। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলেছিলেন, ও বাবা বলছি যে রুটিগুলো সমুদ্রের মাছ খাচ্ছে না, সে রুটিগুলোকে সমুদ্রের পানি গ্রহণ করে না, ওই রুটিগুলোকে আমাকে খাওয়াতে কেমন করে বসেছে। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলছেন, কেমন করে খাওয়াতে এসেছিলে বাবা? তখন ছেলে বললে, বাবা কি বলতে শুনল? তখন ছেলে বাবুজি বললে, হুজুর আমি তো আপনার ছেলের বাসা থেকে রুটি আটাটা সংগ্রহ করে দিয়ে এসেছি, অন্য জায়গা নয়, আপনার ছেলের বাসার বাসা থেকে আটা সংগ্রহ করা ওই আটার রুটি তৈরি করে দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল বহন করেছিলেন, বলেছিলেন, ও বাবা বাবুজি শুনো, আমার ছেলে বাগদাদের কাফির ছিল, আমার ছেলে বাগদাদের কাফির ছিল। ওই যখন আমার ছেলে বাগদাদের কাফির ছিল তখন আটাগুলি সংগ্রহ করে রেখেছিল, ভবিষ্যতের চিন্তা করে আটাগুলি সংগ্রহ করে রেখেছিল। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ওরে বাবুজি ওই সংগ্রহ করা আটা রুটি খাওয়া আমার ছেলের জন্য জায়েজ, আমি তার পিতা ইমাম আহমদ বিন হাম্বলের জন্য ওই সংগ্রহ করা আটা রুটি খাওয়া আমার জন্য জায়েজ নয়। কি করছি আমরা, একটু চিন্তা করি, কোথায় ছোটাছুটি করছেন আপনারা, কোথায় ছোটাছুটি করছেন? প্রশ্নই যাবে না। বাইরে আমার বাবাজিরা পাইবেন ছিল, ও সোনার বাবাজিরা শুরু ওটার প্রসব সংগ্রহ করার জমা রাখা জিনিস খেতেন না, আল্লাহ বুড়িরা খেতেন না। বাইরে আমার বাইরে পুষ্পামির নাম শুনেছেন, কত বড় উঠি জানেন? যে ব্যক্তি বাইরে পুষ্পামিকে চোখে দেখে দিল সে হেদায়েত পেয়ে গেল। যে ভাইয়ের দিক একবার দেখলো সে হেদায়েত। ভাইরা আমার বাবাজিরা, বাইজিদ গোস্বামী রহমাতুল্লাহ কি বলছেন শুনুন। বাইজিদ গোস্বামী রাস্তায় চলে যাচ্ছেন, এমন সময় একটা কুকুর তার পাশ দিয়ে চলে গেল গাছ ঘেঁষে। কুকুরের দেহটা লাগার পরে এইভাবে করে দেখেন কাপড়টা এইভাবে করে নিয়ে যাচ্ছে, এইভাবে করে নিয়ে যাচ্ছে, খুবই মাথা হয়ে গেছে, দৌড়ে যাচ্ছে। ভাইরা আমার তখন কুকুরটা তখন আল্লাহকে বলেছে, আল্লাহকে কুকুরটা বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ আমাকে জবান দিন, আমি আপনার ওই বাইজিদ গোস্বামীর সঙ্গে আমি কথা বলতে চাই। বলছে
আল্লাহ আমাকে জবান দাও, জবান দাও, আমি তোমার ওড়িশায় দিনের সাথে কথা বলতে চাই। আল্লাহ জবান দিলেন, আল্লাহ জবান দিলেন, কুকুরটাকে জবান দিলেন। কুকুরটাকে দিন গোস্বামীর কাছে সামনে গিয়ে বলেছিল, আমার যে মাতাটি আপনার জামাই লেগেছে, কাপড়ে লেগেছে, ওটা 3 বার ধরে পাক হয়ে যাবে, 3 বার পানি দিয়ে ধরে পাক হয়ে যাবে। ওই দিন আপনার ভেতরে যে নাপাকিটা লেগে আছে, ওই নাপাকিটা আপনার ভেতরে যে নাপাকিটা লেগে আছে, ওই নাপাকিটা সব সমুদ্রে ডুব মারলেও নাপাকি পাক হবে না। বোঝেন বাবা, কি বুঝতে পারছেন? ও ভাইজান যুবকে আমরা করে শুনুন, আজকে মা বোনেরা যারা এসেছেন শুনুন ভালো করে। ভাইদিন গোস্বামী দমন করেছিলেন, ভাইদিন গোস্বামী দমন করেছিলেন, কি করেছিলেন? ভাইদিন গোস্বামী বলেছিলেন, এই কথা শুনে বলেছিলেন, কুকুর তোর সংস্পর্শে আমি কিছুদিন থাকতে চাই, আমি তোর মধ্যে কিছুদিন থাকতে চাই, আমাকে কিছুদিন বা। কুকুর বলেছিল না না, ভাইদিন গোস্বামী বলছেন কুকুরের সংস্পর্শে থাকবো, কুকুরের সোহবতে থাকবো, কুকুরের সোহবতে থাকবো। ভাইরা আমরা ওই যে সহবতে থাকতে চাই না, আজ দিন কুকুরের সহবতে থাকতে চাও। কুকুর যখন বলেছিল, কি বলেছিল শুনুন, কুকুর উত্তরে বলেছিল, আপনি আমার সাথে থাকার উপযুক্ত আপনি নন। আপনাকে আমি রাখবো না, রাখবো না, রাখবো না। আমার সাথে থাকতে গেলে আপনাকে উপযুক্ত হতে হবে, আপনি উপযুক্তই নন, আপনাকে আমি রাখবো না। আরে কথা বলতে পারছেন না? কুকুরটা কি করলো? উপযুক্ত না। ভাইদিন গোস্বামী বললো, কুকুর আমি তোর সোহবতে থাকবো। সোহবত বলছেন তোর সঙ্গে থাকবো, সংস্পর্শে থাকবো, সোহবতে থাকবো। তো কুকুর উত্তরে বলছেন না, আপনি আমার সঙ্গে থাকার উপযুক্তই নন। জোরে বললেন একটু ভালো লাগবে, উপযুক্তই নয়। এই কথা যখন বলল কুকুর, ভাইদিন গোস্বামী কি বলেছিল জানেন? ভাইদিন গোস্বামী বলছে, এই কুকুর এত বড় কথা, আমি তোর সঙ্গে থাকার উপযুক্ত নই। কেন নয় ওটা বড় করা লাগবে? কেন নয়? কি হয়েছে বলো? উপযুক্ত কেন নয় ওটা আজকের নয়, আবার পরে সামনের বছর যদি আনান 2022 বলেন শুনবেন? এর আগে শোনেন না? না শুনি। আজকে নতুন শুনছেন। তাহলে আমাদের দেশে এত ইতিহাস হয়, কি শোনেন আপনারা? খালি দোজক আর নামাজ করো, রোজা রাখো, কিন্তু করোনা করো, নামাজটাই করে দাও, চুরি করো, টাকাতেই করো, যাই করো, নামাজ করো। একটু শুনেন কি বলো, সবাই শুনলেন না? কি সবাই তো শুনলেন না, পিপাসা লাগলে বলুন, পানি আসবে। দেখেন আমি চায়ের কথা বলিনি এখনো পর্যন্ত, সমস্যা নেই, আপনাদের বড় লাগবে না বললে আমি বলবো না। আচ্ছা বলছি, কোরবান যাই শোনেন ভালো করে, মা বোনেরা শুনলেন, গল্প করবেন না, খুব মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা শুনেন, কিন্তু শিক্ষা নিয়ে যান। এখানে আমরা শিখতে এসেছি, কি যা কিছু শুনবেন নিয়ে যাবেন না রেখে যাবেন? নিয়ে যাবে তো, নিয়ে যাবে। শুনে করবেন, আমি যেটা নেবো সেটা নিয়ে যাবে, আমি নয়, যারাই দেবেন নিয়ে যাবেন। ভাইদিন গোস্বামী তখন বলছে, কুকুরকে আমি তোর সংস্পর্শে থাকবো, তোর সঙ্গে থাকবো, আমাকে আমার কিছুদিন না। কুকুর বলেছিল, না না না, আপনাকে আমার সঙ্গে রাখবো না, রাখবো না, রাখবো না।
আপনাকে আমার সঙ্গে রাখবো না, আপনি আমার সঙ্গে থাকার উপযুক্ত নন, আপনি উপযুক্ত নন, সঙ্গে থাকার উপযুক্ত নন। তখন বাইজিদ গোস্বামী বললো কেন নন, কেন উপযুক্ত নয় বলতে হবে। কুকুর তখন বলেছিল হে বাইজিদ, ভালো করে শুনুন, কুকুর বললো হে বাইজিদ আমি ঘোরাফেরা করি, আল্লাহ আমার যা পাই খেয়ে দিই, খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি। আমি কুকুর কখনো কখনো কোনো খাবার সংগ্রহ করে রাখি নাই, জমা রাখি নাই। কুকুরকে কখনো দেখেছেন জমা রেখেছে আবার আগামীকাল এসে খাচ্ছে এরকম কুকুর? ভাই আমার কুকুর কখনো দেখবেন না কুকুর জমা রেখেছে। কুকুর ঘুরতে ঘুরতে এটাকে রোখে হাত খেয়ে নিল, আল্লাহ শুকরিয়া আদায় করলো। এই জন্য ইমামে হজরত হুজুর লেগেছেন, তাফসীরের ইমামে হজরত হুজুর লেগেছেন, আমি ইমামে হজরত হুজুর লেগেছেন কুকুরের মধ্যে 10টি খাসলাত কুকুরের মধ্যে রয়েছে। ওই 10টি খাসলাত যদি ওই 10টি গুণ যদি কুকুরের মধ্যে যে 10টি গুণ আছে, ওই 10টি গুণ যদি কোনো মানুষের ক্ষেত্রে এসে যায়, আল্লাহর কসম ওই মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কটা? 10টা গুণ। কুকুর বলল আমি ঘুরি না পাই খাই, আমরা শুকরিয়া আদায় করি, আমি ভবিষ্যতের চিন্তাও করি না, মাল জমা রাখি না আর ভবিষ্যতের চিন্তাও করি না। হে পাইছি আপনি মাল জমা রাখেন, আপনার ঘরে মাল জমা রাখা মাল জমা আছে, আর আপনি ভবিষ্যতের চিন্তা করেন আর মাল জমা রাখেন, জমা রাখা মাল আপনি খান, শুধু আপনি আমার সাথে থাকার উপযুক্ত ও সোনা ভাই জানেরা, আল্লাহর কসম হাতে ধরে বলছি পীরেরা বাবাজি, আপনাদের পীর মুর্শিদ মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহপুরী সৈয়দ আহমদুল্লাহ পীর বিল্লাহ মেদিনীপুরী, তার ঘরে এখনো পানি পড়ে, বাবা পানি পড়ে, বর্ষাকালে এখনো পানি পড়ে। খোদার কসম বাবা টাকা আসতো ওই সমাজের মধ্যে বিলিয়ে দিতেন। আর আম্মাজান একদিন বললেন আপনি কি সব বলছেন সমাজের জন্য, ছেলেদের জন্য কিছু বলছেন না? উনি বললেন না আমি ছেলেদের জন্য আমি কোনো মাল রাখি নাই, আমি আমার ছেলের জন্য দোয়া করে গেলাম। বিশ্বাস করেন, যদি না করেন ভারতের সফর করুন, একটু পাসপোর্ট করুন, ভারতের সফর করে একবার নিজের চলে থেকে আসুন বাড়িটা। ঘরের কাজ করতে দিয়ে এসেছি, পানি পড়তো আসার সময় কাজ করতে দিয়ে এসেছি। আল্লাহ কসম ওরা কিনা যাবে এতটুকু মিথ্যা নয়, এতটুকু বানাও আপনি দেখেন যেটা কথা সেটাই বলেছে আল্লাহকে বলে আপনাদের সাথে। আমি নিজে বিয়ে শাদী করার পূর্বেও বিয়ে শাদীও করি, আমার নিয়ত ছিল আমি হজ করবো। হজ করার পর সর্বপ্রথম নিয়ত ছিল আমি মাদ্রাসা করবো। আমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠান চালাচ্ছি, একটা ক্যালেন্ডার নিস প্রতিষ্ঠা একটা ক্যালেন্ডার, আমি প্রতিষ্ঠান 270 জন ছাত্র ওখানে দিলাম, আর 250 জন ছাত্র দিলাম বডি নিতে হয়। আল্লাহ তরফের তাহলে ডিস্ট্রিক্ট টাউনের উপর এত বড় প্রতিষ্ঠান করছে, আল্লাহ তরফের এই গুনাহগারকে দিয়ে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই মেশিন সব কিছু মাদ্রাসা থেকে মাদ্রাসা। তাই বলছিলাম তো হুজুরের দোয়া আছে সাথে, হুজুরের কি আছে? দোয়া আছে। আর দোয়াটাই সবচেয়ে বড় জিনিস। কত কিছু মানুষ যে বড় হয় দোয়াতে বড় হয়, দেখবেন আপনি যারাই বড় হয়েছে দেখবেন নিশ্চয়ই কোন অলির দোয়া তার সাথে রয়েছে। না হলে কখনো সে বড় হতে পারে না, কখনো পারে না। তাই বলছিলাম আল্লাহ কখনো মাল জমা রাখা মাল খাননি, জমা রাখা মাল খাননি, চলে যাচ্ছে ঘরে কিছু নেই, এটা হলো গরিবের সব। খাজা বাতি বিল্লাহ, খাজা বাতি বিল্লাহ চিন্তা করেছিলেন? খাজা বাতি বিল্লাহ নাম শুনেছেন? ইনি হলেন আহমদ সিরহানি মুজাদ্দিদ আল-সিরহানির পীর মুর্শিদ খাজা বাতি বিল্লাহ কথা বলছি, দিল্লিতে শুয়ে আছে। আমি যখনই যাই মাজারে, কিছুদিন আগে আমার পাঞ্জাবের প্রোগ্রাম ছিল, পাঞ্জাব নাম শুনেছেন? পাঞ্জাব একটা রাজ্য পাঞ্জাব, ওই পাঞ্জাবে জলসা সেরে আমি ওখানে দিল্লিতে জিয়ারত করে পাঞ্জাবে গেলাম।
আমি গেলাম সাকুয়ারি হারান্দার হুজুরে জিয়ারত করলাম, ওখান থেকে নিয়ে গেল গাড়ি সোজা আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল ফিরহানি জিয়ারত করলাম, ওখান থেকে সোজা 280 কিলোমিটার দূরে একটি মাজার আছে হাকিমদার বলে সাহাবায়ে রাসূলের মাজার, একজন সাহাবীর মাজার ভারতের জমিনে, ওখানে গেলাম 13 জন নবীদের মাজার ভারতের জমিনে। আল্লাহ সব ঘুরিয়েছেন। খাজা বাকিবিল্লাহ হুজুর কত বড় আল্লাহ ওই বানাতে, খাজা বাকিবিল্লাহ আহমদ ফিরহান্দি মুজাদ্দিদ আল ফিরহানি পীর মুর্শিদ হলেন খাজা বাকিবিল্লাহ। খাজা বাকিবিল্লাহ কত বড় উনি ভাবেন, আল্লাহ আকবার, আপনাকে কি বলবো। একজন খাজা বাকিবিল্লাহকে প্রশ্ন করলেন, খাজা বাকিবিল্লাহকে প্রশ্ন করছেন, হুজুর বাকার কি থানা কি? বাকার থানা, থানা বোঝেন? থানা মানে কি বলুন? মিশিয়ে দেওয়া শেষ, থানা থানা হয়ে গেল। কুল্লু বানাইহা থানা, দুনিয়া একদিন থানা হবে, ধ্বংস হবে, শেষ হবে, শেষ হবে দুনিয়া, এটা হলো থানা। আর বাকা, বাকা মানে জানো না কি বীর মুড়ি কি বিক্রি রাখতে, বাকা মানে বাকি থাকা, বাকা মানে বাকি থাকা, যেটা থানা নেই। একটা আছে, একটা থানা আছে আর একটা থানা নেই। বাকা মানে বাকি থাকে, যেটা যেটা থানা নেই সেটাকে বলা হয় বাকা। খাজা বাকিবিল্লাহকে এক মুরিদ প্রশ্ন করছে, শুনুন প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, এক খাজা বাকিবিল্লাহ থানা কি বাকা কি, এই দুইটির অর্থ আমি একটু জানতে চাই। মুরিদ বলছে, হুজুর থানা কি আর বাকা কি? বাকা মানে কায়দা থাকা, মানে বাকা মানে বাকি থাকা, এই দুটো অর্থ কি বুঝতে চাই? খাজা বাকিবিল্লাহ বললেন, বাবা আমি যেদিন ইন্তেকাল করবো, মারা যাবো, ইন্তেকাল করবো, সেদিন আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তাকে তুমি এই প্রশ্নটা করবে, তাকে করবে। আল্লাহ দর্শক ও শোনা, ও যুবকেরা, ও মা বোনেরা ভালো করে শোনেন, তাকে প্রশ্ন করবে। এই বলে মুরিদ চলে এলো। কিছুদিন পর খাজা বাকিবিল্লাহ ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার খাজা বাকিবিল্লাহ জানাজা হচ্ছে, তাকে দিল্লিতে জানাজা হচ্ছে, খাজা বাকিবিল্লাহ দিল্লিতে জানাজা হচ্ছে। এবার যিনি জানাজা করাচ্ছেন মুখ ঢাকা, নেকাব আছে, পর্দা আছেন, ঢাকা, মুখ ঢাকা অবস্থা এলে খাজা বাকিবিল্লাহ নামাজ পড়িয়ে চলে যাচ্ছেন। খাজা বাকিবিল্লাহ নামাজ পড়িয়ে চলে যাচ্ছেন। তখন সেই মুরিদের মনে পড়লো, হাইরে আমি তোমার পীর মুর্শিদকে একটি প্রশ্ন করেছিলাম যে বাকা কি থানা কি, প্রশ্ন করেছিলাম। উনি তো বললেন যে আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তাকে জিজ্ঞেস করবেন। এই পরে তার পিছনে দৌড়চ্ছে, মুরিদ দৌড়চ্ছে, হুজুর দাঁড়ান, হুজুর ছুটে গেছে গিয়ে বলছে, হুজুর আমার পীর মুর্শিদকে আমি একটা প্রশ্ন করেছিলাম, ওনার নেশাবাস প্রশ্ন করেছিলাম। কি প্রশ্ন? না প্রশ্ন করেছিলাম বাকা কি থানা কি, প্রশ্ন করেছিলাম। উনি বললেন আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তাকেই তুমি জিজ্ঞেস করবে, প্রশ্নটা তাকে করবে। তাই হুজুর আপনাকে বলছি বলুন। তখন আস্তে করে উনি কি করলেন, এরকম ছিল, ঢাকা ছিল মুখ, এরকম ঢাকা ছিল, উনি আস্তে করে এই নেকাব তুলে দিলেন। যখনই তুললেন তখন সেই মুরিদ দেখছে খাজা বাকিবিল্লাহ। একটু জোরে বলুন, কি দেখলেন? তখন উনি বলছেন, তোমার প্রশ্ন উত্তর ছিল যিনি চলে গেছেন, থানা হয়ে গেছেন, উনি হলেন, ওটা হলো থানা, ওটা বাকিবিল্লাহকে চলে গেছে ওটা থানা, আর আমি যেটা ভাবছি এটা পাকা। হাই সোনা উনি বুঝলেন না, কথা বুঝতে পেরেছেন? যেটা চলে গেছে ওটা থানা, আর যেটা আছে সেটা পাকা। জোরে
খাজা বাকিবিল্লাহ হুজুর তার কাছে বাবা বহু মুরিদ খানকাতে চলে গেল, বহু মেহমান হাজির। খাজা বাকিবিল্লাহ দরবারে বহু মেহমান হাজির। আমার আব্বাজানের বাবাজি একদিন বসে আছেন, আমিও বসে আছি, হুজুরুল্লাহর সাথে কথা হচ্ছে, বহু মেহমান চলে এলো কিছু। আব্বা হুজুর বললেন বাবা, ঠিক এই ভাষা বললেন বাবা, আজকে বাজারের পয়সা নেই, পয়সা নেই, আজকে বাজারের পয়সা কি হবে এই বলছেন, আমাকে বলছেন হাফিজ সাহেব, আমাকে হাফিজ সাহেব বলছেন, হাফিজ সাহেব আজকে পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই, বাজারের পয়সা নেই। ভাই আমার খোদার প্রথমেই কথা কি দিয়ে মেহমানদারি করবো, এই কথা বলতে বলতে এমন সময় তার এক মুরিদ দুই কিতাকে বাজার করে মাছ, বড় বড় মাছ ধরে নিয়ে তৈরি করি, মুরিদ দুই কি ব্যাগ ধরে নিয়ে বাজার করে ফিরে জল ধরে হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গিয়ে মেহমানদারি করলো। খাজা বাকিবিল্লাহ দরবারে বহু মেহমান হাজির। খাজা বাকিবিল্লাহ চিন্তায় পড়ে গেলেন, আমার বাড়িতে তো কিছু নেই, কি দিয়ে মেহমানদারি করবো। উনিদের সামনে বাড়িতে কিচ্ছু নেই। ভাইরা আমার বাবাকে এখন যতই গরিব হোক না কেন, একটা বাড়িতে যদি মেহমান পৌঁছে যায় অন্তত 3 চাউল দিয়ে খানা দিতে পারবে কিনা? পারবে তো? 100 বার পারবে। আমি মনে করবো যে একটা নয়, দুটো নয়, 5টা তরকারি নিয়ে রান্না করে তার কাছে পৌঁছানোর মতো এইরকম থাকে আমাদের বাড়িতে। এইটুকু থাকে না, তিনি যে সবসময় একটা চিন্তায় পড়ে গেলেন এই মেহমানদারি কিভাবে করবো, কি দিয়ে করবো, চিন্তায় পড়ে গেলেন। এমন সময় বাবাকে তার বাবরচি ছিল, তার মরিদ, তার এক মরিদ ছিল বাবরচি। আমার পীরের জন্মায় বহু মেহমান হাজির, ছুটে গেছেন একটা গাভী ছিল, ওই গাভী তাকে জমাই করে গাভীর গোশত রান্না করে পীরের দরবারে হাজির। আচ্ছা বাবা, এখন আপনাদের একটা গাভী আছে, দুধ দেয়, এখন এখন যদি কেউ গিয়ে বলে, স্বামী যদি গিয়ে বলে দিদি গো পীর এসছে, আমার পীরের আওলাদ এসছে, তার জন্য গাভীটা গোশত পাওয়া যাচ্ছে না, গাভীটা জবাই করে হুজুরের জন্য গোশত রান্না করে নিয়ে যাবে, বিবি রাজি হবে তো? না, রাজি হবে না। কেন কেন? কি মহাব্বত করলে? এটা মহাব্বত এগুলো হচ্ছে না, এই মহাব্বত নয়। আমরা যে মহাব্বত করি মুখে কথা বলতে পেরেছেন। একজন পীর বলছে কি জানেন, মুরিদকে বলছেন বাবা বাবা এই তাপ খেতে মন গেছে, তাপ বলছেন আপনারা কি বলেন? তাপ খেতে মন গেছে বাবা, বাবা একটু পারো তো, তাপ গাছে তাপটা পাড়া লাগবে তো, তাপ গাছে উঠে তার পারো বাবা, আমি খাবো, তাদের পানি খাবো। তখন মুরিদ বলছে হুজুর আমি এত বড় বেয়াদব নয়, আপনি নিচে থাকবেন, আমি ডাব গাছের উপরে উঠে ডাব পারবো, এত বড় বেয়াদব আমি নয়। ও বেয়াদবি করছে না কথা বুঝতে পেরেছে? আমি অত বড় বেয়াদব নয়, আপনি নিচে থাকবেন আর আমি উপরে উঠে ডাব পারবো, এত বড় বেয়াদব আমি নয়, আমাদের সম্ভব নয়। তখন পীর বললো যে হায় আল্লাহ, মুরিদকে বললাম খাবো, সেও তো আমার উপরে তাকাই দিল। ঠিক আছে, কোন রকম করে ডাক পেরেছে, কাউকে দিয়ে পাড়ালে কোন রকম পাড়ার পর বলছেন বাবা এই ডাবের মুখটা একটু কেটে দাও বাবা, ডাবের পানি খাবো, মুখটা কেটে দাও, সবাই কাটতে পারে না, এটা কেটে দাও। আপনি যে ডাবের মুখ দিয়ে পানি পান করবেন, ওই ডাবটাকে আমি কাটারি দিয়ে রাখবো, ছুরি দিয়ে কাটবো, ওটাও চূড়ান্ত বেড়াবি, ওই বেড়াবি করতে আমি রাজি নয়, ওটাও করবো আমার সম্ভব। তখন ওজন কি বললো, একজনকে বললো বাবা কেটে দাও, ভালো করে কেটে দিল, কেটে দিয়ে বলছেন বাবা ডাবটা খাবে, ডাবটা খাবে। তখন বলছে হুজুর পরপর 2টি কথা অমান্য করেছি, 2টি কথা আপনার মানি না আদেশ অমান্য করেছি, দ্বিতীয় কথাটাকে বিপরীত না খাবে না, তাহলে তৃতীয় কথা অমান্য করা হলে তাহলে জাহান্নামে আগুনে ধরতে হবে। হুজুর কেন খাই
কথা বুঝতে পারছি খাওয়ার বেলায় বলছে হুজুর বৃষ্টি কথা অমান্য করেছি, এটা আর অমান্য করা যাবে না। খাওয়ার বেলায় বলছে দেন হুজুর খাই, হুজুর ফ্রেশ করে দিয়ে এটা খেয়ে নিয়েছে, এই তো মুড়ি। এখন বর্তমানে ভালোবাসা হচ্ছে তখনকার ভালোবাসা। খাজাবান্দি বিল্লাহ হুজুর, খাজাবান্দি বিল্লাহ দরবারে পীরের দরবারে মেহমান হাজির, খোদা কসম স্বামী বাড়িতে গিয়ে দিদিকে বলছো দিদি ওই চাবিটা তুলতেন জমাই করো, কোনো প্রশ্ন নেই, প্রশ্ন নেই, ঠিক খেতে দেওয়া যেত। এরা কোনো থাকার পেশায় জোরে বলুন জীবন দিতে পারবে কি করেছেন আপনারা? খালি পীর পীর করেছেন। খোদা কসম যদি সত্যিকারের যদি মরিদ হবেন, যদি সত্যিকারের এতগুলো আন্দা উড়িয়া ফুল এখানে অবস্থান করেছেন, এই জায়গাটাকে বেছে নিয়েছেন, খান্না করেছেন, আপনারা যদি কিছু দিকে তার নিজ নেওয়ার চেষ্টা করতেন আপনারা উড়ি বলে দেবেন, কিন্তু আপনারা নেওয়ার চেষ্টা করেন না। এখনো পীরের অবরবাসী কখনো কখনো এসেছেন, কখনো কিছু নেওয়ার জন্য এসেছেন? খালি তো তুমি আজকে শুধু দোয়া করবে, আবার ছেলে চাকরি যেন হয় হুজুর চাকরির জন্য দোয়া করবে, হুজুর আপনি ব্যবসা ভালো হচ্ছে না হুজুর ব্যবসার জন্য দোয়া করবে, হুজুর এই করবে, ঘরটা চলতে পারছি না বাড়িটা করতে পারি হুজুর দোয়া করবে, ঘরে নিয়ে গেলে বলো হুজুর দোয়া করবেন আর সামনে বছর এয়ার কন্ডিশনে শীতা যেন লাগাতে পারি হুজুর, এই দোয়া করলে কখনো বললেন না হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ইমানের সাথে খাপ নামবিন করেন, এ দোয়া কথা তো করেছেন, এটা তো বলেছি সবাই সব সমস্যা নিয়ে আসে। এখন এই কথা বলছেন দোয়া করবেন যেন খাতনাটা ইমানের সাথে হয়, ইমানের সাথে যেন দুনিয়া ছাড়তে পারি, আর এটাই তো সবচেয়ে বড় দৌড়া। আরে কথা বলছেন না কেন? এটাই সবচেয়ে বড়। আরে আমার ইমামে আযম তার ইমামে আযম আবু হানিফা হুজুর কি করছেন? ইমামে আযম আবু হানিফার কাছে বুড়ি গিয়ে প্রশ্ন করলো হুজুর আপনার দাড়ি ভালো, আপনার দাড়ি ভালো না আমার একটা প্রক্রিয়াতে প্রক্রিয়া দাড়ি ভালো? আসছে বলা আপনি জানতে থাকা কথা বলতে পারছেন না? বগি দাঁড়িয়ে এক বুড়ি প্রশ্ন করেছে ইমামে আযম, আর যে ইমামে আযম আবু হানিফা বুড়ির প্রশ্ন শুনে কি বললেন জানেন? বলছেন বুড়িমা তোমার এই প্রশ্নের উত্তর আমি নোমান বিন সাবিত আর আবু হানিফা দিতে পারছি না। বুড়ি তখন বলল হুজুর আপনি তো বড় বড় সমস্যা, জটিল সমস্যা সমাধান আপনি করেছেন, কঠিন সমস্যা যেটা পৃথিবীতে কেউ পারে না সেটা আপনি করেছেন, আপনি করেছেন। যেমন এক স্বামী স্ত্রীকে বলছি, স্ত্রী বিবিকে বলছে বিবিরে চার ডিম নিয়ে আয় খাবো, ডিম করে নিয়ে আয়। এবার আনতে গেছে সে ডিমটা একটু দেরি করেছে আনতে, ডিমটা আনতে বিবির দেরি হয়েছে, তখন স্বামী রেগে গিয়ে কি বলছে জানেন? রেগে গিয়ে বলছে আমি ডিম খাবো না। দেরি করো কেন? আমি ডিম খাবো না, ডিম যদি খাই তোর উপর ডিম তালাক, ডিম যদি খাই দিদির উপর ডিম তালাক। আপনাদের দেশে তালাক তালাক নেই মনে হয়, তালাকও আছে, কোনটা নেই বলুন না আপনারা? সব পালিতেই আছেন, সব দিকে আছেন, হ্যাঁ সব পালিতেই থাকে। শোনেন বাবা এরকম করবেন না, একটু শোনেন না, একটু পরিবর্তন হন না, তালাক দিবেন না, তালাক দিলে আশ করতে পারে। তালাকের নিয়ম আছে পদ্ধতি, কখন কি তালাক দিতে হয়, একসাথে তালাক দিতে হয়, একসাথে তিন তালাকের কোনো নিয়ম নেই। রসুল নিষেধ করেছে, রসুল যেটা নিষেধ করেছে সেগুলো পালন করুন না। এই জন্য তো রাগ শরীয়তে হারাম করা হয়েছে। রাগ কি? হারাম। খবরদার কোন চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন না। রাগ হয়ে উঁচু করুন, উঁচু করে নামাজে নামিয়ে যান, নামাজে নামিয়ে যদি দেখে যান, রাগ হয়ে উঁচু করে কোরআন করুন। ভাইরা আমার বাবা ফিরান এই কাজ করলো, আমি যদি ডিম খাই বিবির পর ডিম চালান। এবার যে কুকুর বাড়ি যাচ্ছে যেখানে ডিম দিচ্ছে, ডিম ডিম
তিন না খেলে খেলে আবার এক তালাক নয়, 2 তালাক নয়, একদম 3 তালাক। এবার খাচ্ছে দিন। আর বন্ধুর সাথে একদিন দেখা, বন্ধু 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 যেভাবে কথাবার্তা হয়, বন্ধু তোর কাছে কি খাবার আছে যেত, পকেটে কি খাবার আছে, কে খাই? বন্ধু বলছে তুই খাবি, বলছে না হ্যাঁ খাবো। বন্ধু বলছে যদি আমার পকেটের খাবার তুই যদি না খাস, জানি বহুদিন টাকা হয়নি, আমার পকেটের খাবার নাও খেতে পারিস, যদি না খাস। তখন বন্ধু বলছে বন্ধুরে তোর পকেটের খাবারটা যদি আমি না খাই তাহলে আমার বিবির উপর 3 তালাক। তখন বন্ধু চিন্তা করলো হাইরে খাবারটা দিই, নাহলে আমার বন্ধুর বই থাকবে না। আস্তে করে পকেট থেকে খাবারটা বের করেছে, তখন বন্ধু দেখছে খাবারটাও ডিম, খাবারটাও ডিম। এবার ডিম খেলে ডিম খেলে না খেলে আপনি বলুন এখন কি করবে? মরণদের জিজ্ঞেস করে আসুন তো, যা আপনাদের আলেদের জিজ্ঞেস করে আসুন। বাইরে আমার বাবাজিরা এত বড় বড় জটিল সমস্যার সমাধান ইমামে আযম আবু হানিফা করে যাও, কেউ করতে পারে না সেই জমানায় কেউ করতে পারে না। বাইরে আমার দূরের কথা ইমামে আযম আবু হানিফাকে পুরি প্রশ্ন করলেন, এত বড় বড় সমস্যার সমাধান, জটিল সমস্যার সমাধান করেন, আমার সামান্য প্রশ্নের উত্তর আপনি দিতে পারছেন না? বলে না পারছি না, এখন নয়, তুমি চলে যাও, আমি পরে উত্তর দেব। বুড়ি চলে গেল। যত শাগির ছিল ইমামে আযমের সব খেপে গেছে, চিত্ত হয়ে বলছে এত বড় ব্যাপার, এই ছেলেটা কত বড় ব্যাপার, এই বুড়িটা কত বড় ব্যাপার। ইমামে আযমের দাড়ির সাথে বউরির দাড়ির তুলনা করছে। ওই জায়গায় আমি হলে এক ঠাকুর মানতাম, আপনারা হলে এক ঠাকুর মানবেন। আর ইমামে আযম আবু হানিফা বলছেন তোমরা কিছু বলো না, বলো। ওই বুড়িটা যে জটিল প্রশ্ন করেছে, এত কঠিন প্রশ্ন, আমি ইমামে আযম আবু হানিফার জীবনে জিন্দেগিতে এত জটিল প্রশ্ন কেউ করে না। ঘাম দিচ্ছে, পাতিনা দিচ্ছে, মানে আমার শরীরে ঘাম দিয়ে দিয়েছে ওই বুড়ির প্রশ্ন শুনে। আমার পৃথিবীর সময় বড় সমস্যা সমাধান আমি করেছি, সাথে সাথেই করেছি, সময় লাগে না, কিন্তু বুড়ির প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। কিছু বড় কথা ঠিক বলেছে। কিছুদিন পর ইমামে আযম আবু হানিফা ইন্তেকাল করলেন, লাশ নিয়ে যাওয়া হচ্ছে। বুড়ির লোকের সমাগম দেখতে ছুটে এসে বলছে কে মারা গেছে, কে মারা গেছে? বলে ইমামে আযম আবু হানিফা মারা গেছে। দাঁড়িয়ে যান, লাশ নিতে নিয়ে যাবেন না, দাঁড়া। কি ব্যাপার? আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম, উনি ওয়াদা দিয়েছিলেন যে প্রশ্নের উত্তর আমি দেব। আমার বিশ্বাস উনি না কখনো ওয়াদা খিলাফ করেননি। ওয়াদা খিলাফ কারা করে? যারা মুনাফিক। ওয়াদা করে, ওয়াদা খিলাফ করে। মুনাফিকের আলামতের মধ্যে একটি আলামত চিহ্নিত হলো, যারা ওয়াদা করে, ওয়াদা খিলাফ করে। সুতরাং উনি না কখনো ওয়াদা খিলাফ করেননি। ভাইয়ের আমার এই কথা বলা ছিল, এই বুড়ি বলা ছিল, বাবাজি আল্লাহর কসম, বাবাজি আল্লাহর তরফ থেকে আল্লাহ ইমামে আযম আবু হানিফাকে জীবিত করলেন। ওই খাটিয়ার উপর ইমামে আযম আবু হানিফা বসে বলেছিলেন, ও বুড়িমা তোমার বকরিছে আমি মোহাম্মদ বিন সাবিত আবু হানিফার দাড়ি ভালো। তখন বুড়ি বলেছিল হুজুর সেই দিনই তো একটা কথা বলতে পারতে, সেদিনে বললেন না, এখন বললেন কেন? এতদিন পর বললেন, সেদিনে বললেন না কেন? ইমামে আযম আবু হানিফা বলেছিলেন, ওরে বুড়ি রে, আমার মৃত্যুটা ইমানের সাথে হবে বলে তা জানতাম না, তার জন্য আমি বলতে পারি নাই আল্লাহ তাআলা মোহাম্মদ বিন সাবিত আবু হানিফাকে ইমানের সাথে মৃত্যু নসিব করেছে। সুতরাং বুড়ি রে, তোর বকরির তারিখ সে ইমানদারের তারিখ অনেক ভালো। এত বড় দৌলত ইমান উনি নিজেই আসছে। ইমামে আযম আবু হানিফা ইশারুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। ইমামে আযম আবু হানিফা প্রতিদিন 700 রাকাত নফল নামাজ করেছেন। ইমামে আযম আবু হানিফা বলেন পানি যেতে চায়, ট্রেনে পানি চায়, ওই কোনটা পাক পানি কোনটা নাপাক পানি দেখে বলে দিতে পারি।
সেই ইমামে আপনার নিজেই বলতে পারছেন না যে আমার খাতমাটা ইমানের সাথে হবে বলে, উনিও জানেন না, বলছেন আমিও জানি না। আল্লাহ ইমানের সাথে নিয়েছেন, সুতরাং ইমানদারের দাড়ি তোমার বকরির চেয়ে অনেক ভালো। সুতরাং সবচেয়ে বড় বাউদা ইমান, ইমানের দোয়া করেছেন, কখনো বলেছেন পীরের কাছে এসে হুজুর দোয়া কিন্তু চাই ইমানের দোয়া করো, এটা বলেছেন বাবা? আমি দুনিয়া খারাবো, কি করে দুনিয়া খারাবো? কোথায় যুবক হবো, চেয়ারম্যান হবো, কোথায় মেম্বার হবো, এ দোয়া আছে। এমপি হবো, এমএলএ হবো, অমুক হবো, মন্ত্রী হবো, পদ পেলেন ছাড়তে চাই না, পদ পেলে আপনাদের দেশে ছাড়তে চাই না। ফোন করছে পদের সময় হয়ে গেছে, ফোন করছে হ্যালো সময় হয়ে গেছে, পদের সময় হয়ে গেছে, আপনি আপনার পদ ছেড়ে দিন, মন্ত্রী পদ ছেড়ে দিন। তিনি হাত মোবাইল ধরে বলছেন এখনো 1 মিনিট বাকি আছে। এটা বাংলাদেশের অবস্থা। আর আমাদের দেশের সোনিয়া গান্ধী আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিল মনমোহন সিংয়ের কাছে। কথা বুঝতে পারছেন? ছেড়েছে, এত বড় পদ ছেড়ে দিল। আপনার দেশে এরকম একটা প্রমাণ দেন, একটা কথা বলে না কেন? মন্ত্রীর পদ ছেড়েছে। এই তো অবস্থা। তাহলে সোনিয়া গান্ধীর পথ ছেড়ে দেওয়ার পর ওর মান সম্মান বাড়লো না কমলো? জোরে বলুন। আর পৃথিবীর কাছে তার মান সম্মান বেড়ে গেছে। আর আমরা মুসলমান হয়ে আমাদের এই অবস্থা। আমরা মুসলমান, কি মুসলমান জানেন না? মুসলমান আমরা মুসলমান। আল্লাহ হেফাজত করে। মায়ের আমার বাবাজিরা সাজা বাকি দিল্লা চল ধরেন ওই কাজ মুড়ি নিকুল গোকাবি জোগাই করে সমাধি খুশি রান্না করে পীরের দরবারে হাজির। এইবার পীরের দরবারে হাজির। পীর এত খুশি হয়েছেন, পীর এবার ওই রান্না ওই তরকারি দিয়ে ওই খাওয়া দিয়ে মেহমানদারি করলেন। মেহমান যখন চলে গেল তখন পীর খুশি হয়ে পড়েছিলেন, মুড়িকে ডেকে বললেন ও বাবা মুড়িদ, ও বাবা মুড়িদ, তুমি আমার ইজ্জত রক্ষা করেছো, তুমি আমার ইজ্জত রক্ষা করেছো। আমার বাড়িতে কিছু খাবার ছিল না, তুমি রান্না করে আমাকে দিয়েছো, তুমি আমার ইজ্জত রক্ষা করেছো। ও বাবা মুড়িদ, কি চাও বলো, কি নেবে বলো? তখন মুড়িদ বলতে হুজুর এতদিন আমি মুড়িদ হয়েছি, কিছুই চাইনি। তবে আপনি দিতে যাচ্ছেন, তবে যা চাইবো তাই দেওয়া লাগবে, বলুন দিতে পারবেন কিনা? কথা ফাইনালে আসুন, ফাইনালে আসুন, তারপর নেবো। বলছেন থাক, আমার দরকার নেই। কেমন মুড়িদ দেখুন, বলছে আমার কিছু দরকার নেই, আপনি আমি যেটা চাইবো সেটাই দেওয়া লাগবে, করুন, পারবেন কিনা বলুন। ভাই আমার বাবা বাকি দিল। হুজুর বললেন ও বাবা মুড়িদ, আমি তোর উপর এত সন্তুষ্ট, তুই যা চাইবি আমি তাই দেবো। ওয়াদা করেছেন দিতেই হবে। উনি যেন ওয়াদা কখনো মিস চায় না, উনি যেন ওয়াদা খেলাপ করেন তাকে দিতেই হবে। উনিও ওয়াদা করলেন যা চাইবি তাই পাবি। এইরকম যদি আপনাদের বীর বলে তা বল কি নিবি তাই দেবো, কি চাইবেন কি নেবেন বলুন। প্রধানমন্ত্রী প্রধান কোটি কোটি হতে হবে না, একটা পদ দিয়ে নেন, কোটি কোটি রাত্রি বাংলাদেশ রাত্রি দেখবেন বিল্ডিং ঢাকার শহরিটা। আল্লাহ হেফাজত করে। আমাদের আর তাদের কত পার্থক্য, তারাও মুড়িদ আমরাও মুড়িদ, এই মুড়িদ আর সেই মুড়িদ পার্থক্য আছে। কথা বলে না আছে। উনি কি কাজ ছেড়ে দেওয়া শুনুন, থাকো তার বলবো না, কথা যখন বলবেন হয়ে গেছে বাবু, 10:30 বেজে গেছে না বলেন না, এখন পরে অনেক কথা হয়ে কিছুই হলো নি। দুটোর জন্য নয়, আমাকে তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টাই তো আলোচনা করবো, এর বেশি আলোচনা তো সম্ভব নয়, প্রতিদিনের ব্যাপার। আপনারা এইরকম সব জায়গায়, খালি এখানে নয়, সেখানে আমার সাথে ধরুন হাজার মানুষ খালি একটু কথা শোনার জন্য হুজুর বলেই জানা আমি কেবল সারা রাত
সারা রাত নয়, সারা রাত। আপনাদের ভাষা শিখেছি কিছু, সারা রাত। সাপিয়া নয়, হাইটিয়া। আমি তো প্রথমে তো ভাষাই বুঝতাম না আপনাদের দেশে, আসতাম আমি তো কথাই বুঝতে পারতাম না, খুব সমস্যা হতো প্রথমে। হুজুর দোয়া করবেন, গেলি পায়ের জায়গা হয়েছে দোয়া করবেন, জায়গা গেলি কিনে দেওয়া হয়েছে ভালো করে বলো। আমি পাশে একটা লোক রেখেছিলাম, আমি খাদের টাকা রাখি নেব, আমি একাই থাকি, আমার ভারতে আমরা করি, আমি কাউকে রাখি, আমি এটা পছন্দ করি, আমি নির্জন থাকতে চাই, রাখতে চাই না। আমি কিন্তু মানুষ দেখতে পাই, রাখবো পাই। তো ভাইরা মাতা কথা বলতে পেরেছে, কি বলছিলাম? মরিচ আপনার কি চাইবেন? এরকম যদি সুযোগ আপনারা পান, দিল্লি বাইরা আমার বাবাজিরা শুনুন, খাদামাতি বিল্লাহ, খাদামাতি বিল্লাহ মুরিদ বলছেন, খাদামাতি বিল্লাহ বলছেন ব্যাপার চিন্তা চাই বিতাই দেবেন চিন্তা আসবেন। খাদামাতি বিল্লাহ মুরিদ বলেছিল হুজুর গীতা ছেড়ে শুনুন, হুজুর আমার কিছুই চাইনি, আমার কিছু দরকার নেই, দরকার নেই হুজুর, আমাকে আপনি সারা জীবন আপনি বিশাল হয়েছেন, আমি আপনার কত হতে চাই, আর কিছু দরকার নেই, আপনার মতো হতে পারে। মুরিদরে কি মুরিদ কোরবান যায়, মুরিদরা কেমন আপনার মতো হতে থাকে। ভাইয়ের আমার খাতা বাতি দিল্লা কেমন তো পূর্বেই বলেছি, খাতা আর পাতা, নিজের জামাতা নিজেই পড়া, জামাতা যেটা জামাতা সেটা সেটা পানা, আর যেটি পড়াচ্ছেন উনি পাকা। খাতা বাকি দিল্লা কি তৈরি হয়েছিলেন, সেই খাতা বাকি দিল্লা উনি তো বলছেন হতো কিছু চাইনি, আমি আপনার মতো হতে চাই। এই বলেছেন উনি তো চেয়ে ফেলেছে হুজুর আপনার মতো, ওয়াদা করেছে, উনিদের ওয়াদা আস্তে করে নিয়ে গেছেন, রোগে নিয়ে গেছেন, খানপাতে নিয়ে গেছেন, খানপাতে নিয়ে গিয়ে বুকের সাথে বুক লাগিয়ে এই ছেলে ভাইয়ের দিকে আরম্ভ করলেন, ভাইয়ের দিকে আরম্ভ করলেন, ভাইয়ের দিয়ে যখন ছেড়ে দিলেন আল্লাহর কসম হুবহু কিন্তু মাথার চুল থেকে নিয়ে পায়ের মুখ পর্যন্ত কিন্তু খাজা বাকি বিল্লাহ হয়ে গেলেন, ভয়ে ঢুকলেন, খাজা বাকি বিল্লাহ হয়ে বের করে ওই সুরা ওই অবস্থা 3 দিন বেঁচেছিলেন। 3 দিন পর দুনিয়া ছেড়ে বিদায় দিচ্ছেন খাজা বাকি বিল্লাহ হয়ে চলে গেল। এই যে চাপ দিয়ে ছেড়ে দিলেন, আমার আপনার আমাকে একদিন আমি যখন পড়ার ছাত্র অবস্থায় উনি দিল্লিতে গেলেন, আপনি যারা করতে গেলেন দিল্লি গেলেন, ওখানে আমি গেলাম, আমাকে একটা রুমের ভেতরে নিয়ে সেই দিন আমার সাথে বুকে লাগিয়ে চালাতে পারি দিনে দিলেন। সেদিন বুঝতে পারছিলাম যেন কিছু ভেতরে ঢুকছে। তাই বলবো বাবাজি শোনা, এই ফায়ারটার নাম হলো ইত্তেহাদি ফায়ার। ইত্তেহাদি ফায়ার, এটা মুরিদা মুরিদদেরকে দিয়ে থাকেন। তবে আবার আমাদের কাছে কেউ আবার চাইবেন না, কারণ আমাদের কাছে কিচ্ছু নেই, কিচ্ছু পাবেন না। যারা আমার পাপের কাছে যারা মুরিদ হয়েছিলেন তারা পেতেন, কিন্তু আমার কাছে কিছু পাবেন না, আমার কাছে কিছু পাবেন না, এই আশা করবেন না কেউ। আমার ভাইরা আমার বাবা তাই বলেছিলাম কত বড় বাবাজি, এটার নাম হলো ইত্তেহাদি ফায়ার। ওরিদের নেক নজর যদি পড়ে যায় তার ওরিদের নেক নজর যদি পড়ে যায় তার সবজিও চমকে যায়। যদি বলুন আরো যদি বলুন, এই জন্য বাবা একটা কথা বলি, ওরিদের ছাড়বেন না, ছাড়বেন না, ছাড়বেন না, সব ছেড়ে যায়। যদি আপনার ব্যবসা ছেড়ে যায় ছেড়ে যায়, আপনার চাকরি যদি ছেড়ে যায় ছেড়ে যান, কিন্তু ওরিদের পড়বো তখন ছাড়বেন না। ওরিদের সহপথে থাকলে উপকার আছে কিনা বলুন,
পুলিশ সঙ্গে থাকলে উপকার আছে তার সাথে কিনা করুন, কি উপকার করতে হবে, কি উপকার? উড়িদের সাথে আমরা উড়ি উড়ি করছি, খানটাতে জিকির হয়, তাবিব হয়, কি হয় নাম তাকিয়ে প্রশ্ন। ভাইরাবার হাক্কানি পীর গ্রহণ করেছেন লাভটা কি আছে, ভাইরাবার লাভটা কি আছে শুনুন, শুনবেন লাভটা বলেন। বারোটাকে একটা দিয়ে দুটো বেশি যাচ্ছে আমাকে নিয়ে টাকাটাই করেন গেলাম, আমি তোকেই করলাম আরেক জায়গায় যাওয়া লাগবে, ওখানেও তো দিয়ে কথা লাগবে আমাকে, ছাড়ে না কত কথা বলবো, প্রতিদিন প্রোগ্রাম কন্টিনিউ করি প্রোগ্রাম। এটা ভারতেও এখানেও মানুষ ছাড়ে না, বাংলাদেশে করে হুজুর আছে একটা কম সময় নিয়ে আসে খালি টানা, আমার ওখানেই তো সময় পাইনি। যদি কেউ বিশ্বাস না করে একবার পাসপোর্ট করে দয়া করে আসুন, আমি কি দিদি ওখানে আর থাকি ভারতে একটু দেখবে, বিশ্বাস করে সারা বছর ওর থাকে আমার খবরে, সারা বছর হাজার হাজার মানুষ, এইসব মানুষ নয়, লাখে লাখে মানুষ তারা বসে থাকে দুটো কথা শোনার জন্য। সে আহমদাবাদ, হায়দ্রাবাদ, লখনৌ, বিহার, উড়িষ্যা, আসাম, সমস্ত জায়গায় কোনো জায়গা পাবে। উড়িদের প্রভুকে থাকে লাভটা দিয়াতে শুনুন, এটা আমার পীর মুর্শিদের গল্পটা বলছি। আমার উড়িদের প্রভুকে থাকলে লাভটা কি আছে শুনুন, লাভ আছে। ওই দেশ ছেড়ে চলে গেলেন, দেশ ছেড়ে চলে যাচ্ছে। কোরআনে আছে দেশ ছেড়ে চলে যাচ্ছে। কেন যাচ্ছেন? এই দেশে থাকতে গেলে দেবতার পুজো করতে হবে, তার পুজো দেবতার পুজো করতে হবে। আর দেশ আল্লাহ ছাড়া দেশ দেবতার পুজো করা যাবে না। কার পুজো করবে? আল্লাহ, একমাত্র আল্লাহ, ইবাদত একমাত্র আল্লাহ। একটা কথা বলে দিই তোমাকে, আল্লাহ বলছেন বান্দারে, আমি আল্লাহ তোদেরকে খুব সুন্দর করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ যত সৃষ্টি করেছি, আমি মাখলুককে খুব সুন্দর করে সৃষ্টি করেছি, মাখলুককে খুব সুন্দর করে সৃষ্টি করেছে। ভাইরা আমার মাখলুককে খুব সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন সব সৃষ্টি হতে মাখলুক খুব সুন্দর। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ বলছেন বান্দারে, আমি তোদের চোখ দিয়েছি তোদের দেখার জন্য, আমি হাত দিয়েছি তোদের কাজের জন্য, আমি পা দিয়েছি তোদের কাজের জন্য, আমি জীবন দিয়েছি, বুদ্ধি দিয়েছি তোদের বোঝার জন্য, আমি সবটাই বান্দা বান্দি তোদের জন্য আমি তৈরি করে সৃষ্টি করলাম। কিন্তু একটা জিনিস আমি আল্লাহ আমার জন্য রেখে দিয়েছি, একটা জিনিস আমি আল্লাহ আমার জন্য রেখে দিয়েছি, সেটা কি আমার মাহবুব বলেন এই সকালটা আমি আল্লাহ আমার জন্য রেখে দিয়েছি। খবরদার বান্দারে, সাজদা আমি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করবি না। সাজদা যদি হয় একমাত্র আল্লাহকে করতে হবে। তাকে আল্লাহ তাকে এইটা আল্লাহ সাহায্য করে রেখে দিয়েছে। সবটা আল্লাহর জন্য, এটা সবটা আমাদের জন্য, এটা আল্লাহর জন্য। সাজদা জায়েজ নয়, কোনো রকম সাজদা জায়েজ নয়। ভালো করে বুঝুন, আজকাল অনেক পীর আছে বাবাজি সাজদা ও মুরিদরা সাজদা করছে। খবরদার, আল্লাহ মনে করে সাজদা একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে করা যাবে না। সাজদা একমাত্র আল্লাহর জন্য হবে। যদি বলে তার জন্য কদম বলছি, নিয়ম হচ্ছে কদমের চুমা দেওয়া। চুমা দিতে গেলে বসে চুমা দিতে হয়, তো চুমা দিতে যে রামায় এক করে ওটা কিন্তু সাজদা নয়, ওটা কদম চুম্বন করা। অসুবিধা নেই, এরা নিয়ে আল্লাহ দেখবে। সাজিদা নিয়ে করতে হয়। সাজিদা কদম বসি করলে যে কদম বসি করে অনেকেই বলবেন সাজিদা, এটা সাজিদা হয় না। একদিন আমি বগুড়াতে বহুদিন আগে নন্দীর একটা জলসা গেছিলাম, সকল লোকের খাবার জন্য ওই কদমের জমা দিচ্ছে। হ্যাঁ, একজনের তো পায়ে জমা দিল, মন্ত্রী সাহেব ছিলেন বসে
মাথা মতো হয়ে গেল, প্রথম বুদ্ধি করে মাথা মতো হয়ে গেল, ওই যে মাথা ধরে নিয়ে গেল মাথা মতো করছে, এই মাথা মতো করা যাবে না, এটাই এটা ছেড়ে। আমি বললাম মুফতি সাহেব এটাই ছেড়ে দেবে? বলে হ্যাঁ। আর মুফতি সাহেব আপনার সংসার আছে? বলে হ্যাঁ আছে। আপনি বাজার করেন? বলে হ্যাঁ করি। আমি বললাম বাজারে যখন চান মাছ কিনেন বেগুন কিনেন ওই হ্যাঁ সবাই বেগুন কিনেন না মাছটা তাহলে বেগুনওয়ালা মাছওয়ালার কাছে হ্যাঁ এখন কেন মাথা মতো করেন কেন? কেন করেন মাথা মতো করেন? আপনি সোজা পেট এরকম বলবেন বেগুন কত করে, মাছ কত করে, মাছটা নিয়ে হাতে দেখি নত হতো হওয়া যাবে না, মাথা মতো হবে কারণ বেগুন কত করে মাছ কত করে তাহলে কি করবে? মাথা যেন হ্যাক করবে কি আপনারা করে দেবো জানিয়ে আরে কথা বলছেন না সবাই কি করে বাজারটা কেমন করে করে নামও দেয় না আপনি থেকে দেবেন কি নামও মানে কি মানুষকে নামও হবে কেন মাথা মতো হয়ে যাচ্ছে এর মতো করে দেবে এর বসে যাবে নিয়ে আল্লাহ নিয়ে সাথীটা নিয়ে না করলে সাথীটা হয় না, সাথীটা নিয়ে না করলে সাথীটা হয় না। খালি উল্টো পাল্টা কথা বলে দিতে আমি বলছি অবাক খুশি পদকে চুমা দেওয়া মুখ দিয়ে চুমা দেওয়া এটাই হলো আসল শব্দ নেই, ওই হাত দিয়ে দেওয়া আসলে পদকে চুমা দেওয়া। অবাক খুশি পদকে পোষা দেওয়া চুমা দেওয়া এটা রোধ করবে ভাই আমার। তো কথা হলো হাজিটা নিয়ত না বলে সাজদা হয় না, আল্লাহ নিয়ত দেখবে। আর আমরা কাউকে কতটুকু করি আমাদের নিয়ত থাকে এরকম সাজদা করছি আমাদের এই নিয়ত থাকে না। আমাদের কথা বলছি চিন্তা তরিকা করবি আমরা আমার নিজেই করি তরিকা করবি আমরা এই নিয়ত করে না, আমাদের উদ্দেশ্য কতটুকু করছি। সুতরাং সেখানে মাথা মতো হলে কোনো অসুবিধা নেই। যেমন মাছ কিনতে গেলে মাথা মতো আমার উদ্দেশ্য মাছ কিনা ওকে মাথা হেট করে অসুবিধা নেই। অসুবিধা নেই। ভাইরা আমার বাবা জিনাতই করছিল না তো তাই আপনাদের বলছিলাম বাবাজি ওই সহমতে থাকা বাবাজি ওই সহমতের হাতে কাজ সবচেয়ে আল্লাহ উড়ি চলে যাচ্ছে, আল্লাহ উড়ি চলে যাচ্ছেন যে ছেলেকে দেবতার পুজো করা যাবে না, আল্লাহর পুজো করতে হবে, ইমান রাখতে হবে, ইমান দেওয়া যাবে না। এবার আস্তে আস্তে ছেলে চলে যাচ্ছে তার পেছনে 7 জন উড়ির পেছনে একজন কুকুর সঙ্গে একটা কুকুর সঙ্গী হয়েছিল। যে সঙ্গী হয়েছিল কুকুর সাথে হয়ে যাচ্ছে ভালো কথা। এমন সময় 7 জন উড়ির মধ্যে একজন কি করলো একটা ঢেলা মারছে, কুকুরটাকে ঢেলা মারছে, এক কুকুর পালা কুকুরটা শোনে না মাছ খাচ্ছে উড়ির পেছনে পেছনে যাচ্ছে। আবার শুধু আবার ঢেলা মারলো কুকুরটা শোনে না, ঢেলা খেলো আবার পেছনে পেছনে যাচ্ছে, আবার কিছু দূরে আবার ঢেলা মারলো কুকুরটা। তখন আল্লাহকে বলছেন মাহবুব তুমি আমাকে জবান দাও, 7 জন উড়ির সাথে আমি কথা বলতে চাই। আল্লাহ কুকুরটাকে জবান দিলেন, কুকুরটাকে জবান দিলেন। তখন কুকুরটা বাবাকে দাঁড়িয়ে 2 পা তুলে দিয়েছেন, 2 পা তুলে দিয়ে কুকুরটা কি করেছিল, কুকুরটা কি করেছিল শুনুন। কুকুরটা বলেছিল 2 পা তুলে দিয়ে কুকুরটা বলছে বলছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি আপনারা আমাকে মারছেন কেন? আপনারা আমাকে মারছেন কেন? কুকুরটা বলছে আপনারা আমাকে মারছেন কেন? মারছেন কেন? তখন আল্লাহ ওলি উত্তরে বললেন এই জন্য মারছি আমরা ওই কাফের পাশ সরফটা করে দেশের গুহায় থাকার জন্য যাচ্ছি, তুইও যদি আমার পেছনে আমাদের পেছনে পেছনে যাও আমরা গুহার মুখে ঢুকে পড়বো। ওই গুহার মুখে বসে গিয়ে যদি ঘেউ ঘেউ করে দিস। কুকুর ঘেউ ঘেউ করে না? আপনাদের কুকুর থাকে না? আরে কথা বলে না কেন? সব কুকুর থাকে তো সব থাকে থাকবে না কুকুর থাকবে। বাইরে আবার সব কুকুরটাকে ঢেউ ঢেউ করে। সুতরাং তুই গুহার মুখে যদি বসে ঢেউ ঢেউ করে থেকে দিস তাহলে বাদশার লোকেরা দেখতে পাবে, শুনতে পাবে, শুনতে পেলে বাদশার লোকেরা এসে দেখবে, দেখবে এখানে হাজির হবে। কুকুরটাকে কেন নিশ্চয়ই মানুষ আছে, এসে দেখতে আমরা ঘুমিয়ে আছি, আমাদেরকে বাদশার লোকেরা ধরে নিয়ে যাবে। এই জন্য তো তাকে তারা
ভাইয়ের আমার কুকুর কি বলেছিল শুনুন, কুকুর বলেছিল, কুকুর তখন বলছে কি বলছে শুনেনি মা বোনেরা, ও মা বোনেরা শুনুন, কুকুর বলেছিল আমি কুকুর, তবে আমি ঘেউ ঘেউ করা কুকুর নই, আমি কুকুর, কিন্তু ওই যে ঘেউ ঘেউ করে যে কুকুর, ওই কুকুর আমি নই। জোরে বলুন, আমি গল্প বলছি না, এটা কোনো গল্প নয়। কোথায় দেখবেন ভাইরা আমার তফসির ইবনে জারির খুলুন, তফসির জারির তাবারি খুলুন, ভাইরা আমার তফসির হাবিব খুলুন, তফসিরে মাদারিক, তফসির রুহুল বায়ান, তফসিরে জালালাইন, তফসিরে বেতাফির, তফসিরে কুরতুবী, সমস্ত তফসির করে দেখুন, মুফাসসিরগণ স্পষ্ট লিখেছেন আর ইমাম কুরতুবী স্পষ্ট করে লিখেছেন। কুকুরটা পা করে দিয়ে কি বলেছিল শুনুন, কুকুরটা বলেছিল আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ইস-সালিহিন, কুকুরটা বলেছিল আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। সেই জামানার কুকুর তো ওলিকে ভালোবাসত, সেই জামানার কুকুর ওলিকে ভালোবাসত, আর আমরা ওলির থেকে দূরে সরে যাচ্ছি, তার জন্য আমাদের এই অবস্থা। ঠিক কিনা জোরে বলুন, আমরা খানকা থেকে সরে যাচ্ছি, তার জন্য আমাদের এই অবস্থা। ঠিক কিনা জোরে বলুন। আর কথা বলছেন না কেন? ঘোষণা হাতে ঘরে বসে যাচ্ছে। আমি সকলকে জানাচ্ছি আজকে, দয়া করে খানকাকে বিরান করবেন না। এখান থেকেই মানুষের মতো প্রকৃত মানুষ তৈরি হয়, এই খানকা থেকে তৈরি হয়েছে। আসল মানুষ, পারফেক্ট মানুষ, মানুষের সোনার মানুষে পরিণত হয় এই খানকা থেকে। এই জন্য হুজুর কিবলার উদ্দেশ্য করে খানকা করে গেছেন। এই খানকাতে তালিম হবে, আপনারা তালিমে বসেন, সকলেই যান। আমি অনুরোধ করবো সকলেই তালিমে যাবেন, বসবেন, সকলেই বসে তালিম নেবেন। সেই রাস্তার পর একটা হলো আলমির থেকে, একটা হলো জাপানি থেকে। ভাইয়েরা আমার একটা হলো দেখুন, একটা হাঁড়িতে রান্না করতে করতে হাঁড়ির দেখুন তার ময়লা কালো, ময়লা পড়ে না কালো কালো পড়ে যায়। আপনি এমনি ধুয়ে দেন পানিতে, এমনি পানিতে উপরে ধুয়ে দেন, কিন্তু আসল দাগটা কালো দাগটা উঠবে না। আসল দাগটা ওঠার জন্য আপনাকে জোরে 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 শরীরে শক্তি নিয়ে দেরি মারতে হবে। একদিন মাজায় হবে না, দেরি মেজে 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 দেখবেন হাঁড়িটা পরিষ্কার হলে আপনি আপনার মুখ দেখতে পাবেন। ও শোনা আল্লাহ নবী বলেন, মানুষ যখন গুনাহ করে তবে একটা কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করে করবে কালো দাগ পড়ে, আবার গুনাহ করে করবে কালো দাগ পড়ে। আল্লাহ নবী বলেন ওই তখন তোমরা সকাল সন্ধ্যা ইরাকার করো, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার ধাক্কা মারতে মারতে ওই ময়লাটা দেখবেন জোরে ঘষাঘষি করতে করতে যখন ময়লা পরিষ্কার হয়ে যাবে, যখন অন্তরের বয়স, যখন হারিকেনের কাজ যখন কালো হয়ে যায়, আলো প্রকাশ পায় না, যখন প্রকাশ পায় না তখন আমরা যেখানে সেখানে পা দিয়ে দিই, যেখানে সেখানে পা পড়ে যায়, বক্তে পা পড়ে যায়, দেখতে পাইনি আলো প্রকাশ পাচ্ছে না, দেখতে পাচ্ছি না। সুতরাং যখন যখন হারিকেনের চিমনিটা যখন পরিষ্কার করবে, আলোটা ছড়িয়ে পড়বে, সব দেখা যায়। ও শোনাবো কারো আমাদের অন্তরের মগুনা করে করে কারো কাজ করে রয়েছে। সকাল সন্ধ্যা ভাষা ভাজা করতে করতে যখন ভাষা ভাজা করবে, ভাষা ভাজা করতে করতে বরফের কারো কাজটা যখন পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর কসম ওই আলোটা প্রকাশ পাবে। আপনি যখন দুনিয়ায় বসে বসে আসছে অতীতের তারা উপলব্ধি করতে পারবেন। আল্লাহ কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেছেন তোমরা যদি কলকে ইতমিনান করতে চাও তো বেশি বেশি আল্লাহর জিকির করো। জিকির করলে আরো ইতমিনান হয়, শান্তি, ইতমিনানের উপর শান্তি পায়। আপনাকে শান্তি পৌঁছাতে গেলে তাহলে বেশি বেশি জিকির করা লাগবে। করবেন তো আপনারা কারা কারা করবেন? হাত করে তো লড়াই করবে, লড়াই করবে। আরাবি রহমানিয়া সিদ্দিকিয়া খানকা শরীফুল ইসলামের দোয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলা হকর পুরা শরীফ, মেদিনীপুর শরীফ, রিয়াদনা শরীফ, লড়াই করবে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।
তাহলে ওরির সঙ্গী হয়েছিল কুকুর, সংযুক্ত করে দিবা। এইবার উরি যখন আল্লাহ 7 জন উরিকে আরামে কাঁধকে জান্নাতে যখন দেবেন, আল্লাহ বলবেন উরিরা শুধু তোমরা নয়, তোমাদেরকে যে ভালোবেসেছিল সেই কুকুরটাও তোমাদের সাথে জান্নাতে যাবে। সুতরাং হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন ৭২,০০০ আল্লাহর ওলিকে বুখারী শরীফে হাদিস ৭০,০০০ আল্লাহর ওলিদেরকে আল্লাহ বেহেশতে ধরবেন বিনা হিসাবে, বিনা হিসাবে ধরে ধরুন, বিনা হিসাবে জান্নাতে যাবে, কোনো হিসাব হবে না, জান্নাতে। ওলিরা বলবেন আল্লাহ আমরা একা যাবো না, আমাদেরকে যারা ভালোবেসেছিল তাদেরকে বাদ দিয়ে যাবো, জান্নাতে ঢুকবো। আল্লাহ বলবেন যাও যাও বলি, এই যাও তোমাদেরকে যারা ভালোবেসেছিল যাও তাদেরকে সামনে নিয়ে জাহান্নামে থাকলে তুলে নিয়ে যাও জান্নাতে যাও। সব তার ভক্তদেরকে জান্নাতে পাঠিয়ে সর্বশেষে হাদিস শরীফ বলছি, হাদিস বলছি, বুখারী মুসলিম করে দেবো, সর্বশেষে আল্লাহর ওলি বেহেশতে প্রবেশ করবে। সর্বশেষে আগে যাবে মুরিদ, সর্বশেষে যাবে পীর। তবে এই পীর নয় যে গান বাজনা করে, সে আবার পীর নয় বাবা। মেয়ে ছেলে পুরুষ একসাথে গান করে তালিম নেয়, ও পীর নয়। এ পীর হাক্কানি পীর কথা বলছি বাবা, হাক্কানি পীর যারা হক তাদেরকে দেখলে আল্লাহ মনে পড়ে, জোরে বলুন হ্যাঁ সেই পীর বলছি। গান বাজনা শরীয়তে জায়েজ নয়, ভালো করে শুনুন, গান বাজনা শরীয়তে জায়েজ নয়, ওটাতে হিন্দুরা গান করে, হিন্দুরা গান করে না, এবার বলছেন না কেন? আমাদের বাবা বিয়ে হলে হারমোনিয়াম গান টান হয় হিন্দুদের, হিন্দুরা গান করবে, আপনিও গান করবেন, হারমোনিয়াম বাজাবেন, ঢোল বাজাবেন, গান হবে, তার সাথে আপনার কি পার্থক্য হলো জানতে চাই? কি পার্থক্য? আল্লাহ নবী বলছেন পার্থক্য করছে, কি পার্থক্য হলো? কাফেররা নামাজ পড়ে নেই, তোমরা নামাজ পড়ো, পার্থক্য পার্থক্য করতে হবে তো ভাইরা মা। আজমির শরীফে গেলেন, আজমির শরীফে খাজা গরিব নওয়াজের দরবারে গেলেন, দরবারে গিয়ে দেখছেন মাওয়ালি হচ্ছে, ধরে ধরেছে বাবা, একটা হচ্ছে একদিকে বাজানো আর একটা দুই দিকে এরকম জোরে জোরে দেখুন ঢোল বাজাচ্ছে, হারমোনিয়াম গান করছে, কাওয়ালি করে। গেলেন এই বললেন মুজাদ্দিদ করিনি আমার মুজাদ্দিদ, উনি আর সহ্য করতে পারলেন, নিষেধ করলেন বন্ধ করুন, আল্লাহ ওই ব্যাপারে এটা চলবে না, নিষেধ করলেন। নিষেধ করতে দেওয়া ঠিক খেপে গেল, খেপে গেছে, খেপল ওখানকার খাদিমরা খেপে গেছে, অনেক কি দেব। তখন খাদিমরা কি বলছে জানেন? अगर ढोल गाना बजा कव्वाली करना अगर नाजायज होता तो खादा तो मरण करते थे, ढोल हारमोनियम अगर नाजायज होता तो खादा तो मरण करते थे, तो जिंदा बली थे वो तो मना करते थे, जब वो मना नहीं किए ये जायज है। खाजा साहेब को এটা যদি নাজায়েজ হতো, খাজা গরিব নওয়াজ তো আল্লাহ উনি জিন্দা উনি, সে তো মানা করে দিতেন আমাদেরকে নিষেধ করতে, এগুলি করবি না নিষেধ করতে। সে যখন নিষেধ করেনি তাহলে এটা জায়েজ। এই নিয়ে ফুরফুরাত্রীর সাথে বিতর্ক চলেছে। আল্লাহর কসম, এক আমার ভীষণ আব্দুল মাহমুদ মেদিনী পড়ি, যিনি হলেন ফুরফুরা শরীফে আমার নানাদারের কথা, যিনি ৭০০ কাশ্মীরের নকশা কেটে দিয়েছিলেন, আমার কাছে সে নকশা আছে। সে খাজা আব্দুল মাহমুদ মেদিনী পড়ি অবস্থা থেকে আমার নানাদারের কাছে ৭২ শরীফ আরাম করছেন, উনি দেখতে পেয়ে ছুটে খাজা গরিব নওয়াজের চৌখাত হয়ে বললেন, খাজা গরিব নওয়াজ, আমার পীর আবু বকরের জবান থেকে যে কথাটা বের হয়েছে এটা যদি সত্য হয় আপনি বকর থেকে পড়ে দিন। এই বলা ছিল বাবা খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি আনজালি রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে আওয়াজ বের হলো, ফুরফুরার পীর আবু বকর যেটা বলেছেন সেটাই হক। সেই থেকে এখন যাবেন আপনারা যদি কখনো আপনি যান, একটু বলে দেন, আপনি যদি যান, আপনি যদি সাজিদা না করেন, সাজিদা করে ওরা ধরে মাজারে যারা আছে সাজিদা করে, ফুল ফুল ঝাঁকে করে, জোর করে, মাথার পাদরে ঢুকিয়ে দেয়। আপনারা যদি বলেন আমি ফুরফুরা থেকে এসেছি, এইটুকু বলবে, আর কিছু বলা লাগবে, আমার ফুরফুরা তরিকা, ফুরফুরা পেরেছিলাম, এইটুকু বললে মেদিনীপুর হুজুরে ফিরছিলাম ফুরফুরা।
কথা বললেই ওরা বলবে ঠিক আছে, अरे ফুরফুরা है इसको जितना नहीं करते इसको छोड़ दो बाबा, इसको छोड़ दो, ওকে আর জোর করবে না। ফুরফুরা বললেই জোর করবে না, সেই থেকে একটা নাম ফুরফুরা বললে তাকে জোর করে না। সুতরাং আমি বলবো বাবাজি, খাজা গান বাজনা শরীয়তে জায়েজ নয়। যদি আপনারা শরীয়ত মানে তিন পারেন, মাহবুব সুবহানাহু ওয়া তাআলা হযরত শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি তাম পৃথিবীর নির্বাচন শাহ খাজা গরিব খাজা আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর বলছেন বুনিয়াতুত তালিবিন করে দেখুন, তিনি বলছেন আল আউওয়াল ওয়া তারকুন ওয়া নাআ ফালা ইয়াজলিসু হুনাকা ফাইন্না যালিকা মুহাররামুন। আল্লাহ বলছেন আল্লাহ যদি তোমাদের সামনে ঢোল বাজনা পাতলা নিয়ে হাজির হয়, ইমাম আল্লাহ বিরালে পেন রাখতে আব্দুল কাদের জিলানী বলছেন ফালা ইয়াজলিসু হুনাকা, ওই মজলিসে তোমরা বসবে না, ওই মজলিসে বসবে না, ওই ঢোল পাতলা হারমোনিয়াম থাকলে মজলিসে বসবে না। ফাইন্না যালিকা মুহাররামুন, এগুলি তোমাদের জন্য হারাম হারাম হারাম। বলছেন ও শোনা বুনিয়াদি তালিবিনের মধ্যে হতো লিখছে। তাই আমি বলবো হাতে ধরে যারা হাত দিন আমরা আমার গান বাজনা আমাদের চাইজ নয়, আমরা ওসব করবো না, ও খাত ধরে যাবো না ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? হাত ধরে সবাই হাত তুললেন না? না রে তাকবীর। গান বাজনা শুনলেন না বাবা? আমাদের শরীরটা কে কি করছে দরকার নেই, তাদের সব ৭৩ দল হবে, ৭২ দলে জাহান্নামে নবী বলে গেছে। সুতরাং কারোর সাথে আমাদের সম্পর্ক নেই। আর আপনাকে বলবো সব ভালো হয়ে যাবে, এটা হয় না। নবীর কথা তাহলে সত্য হবে না। নবী যে বলেছেন ৭৩ দল হবে, ৭২ জাহান্নামে যাবে, নবীর কথা সত্য হতে পারে না। নবী বলে গেছেন ওটা হতেই হবে। সুতরাং কেউ যদি চায় সব ভালো হয়ে যায়, এটা অসম্ভব। ঠিক কিনা? শোনা তাহলে যে যার কাজ করতে করতে দিন। কেউ তো নবী মানে না, ওই মানে না, পীর মানে না, কত বুঝতে পেরেছে, তাদের কাজ করতে দিই। তারা না মেনে যদি অটল থাকতে পারে, ওইকে না মেনে যদি মজবুত থাকতে পারে, আর আমরা মেনে মজবুত কেন থাকবো না? ঠিক কিনা? সব জায়গায় বলো আমরা ওইকে মানি, মানার প্রতি আমরা মজবুত থাকবো। জোরে বলুন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক কথা বললাম, আপনারা এই কিসের করেন এই মজলিসে
বললাম শুনলাম ওকে বেশি বেশি আমল করার মতন তৌফিক দিন। দুনিয়ায় যতদিন লাগবেন শান্তির সাথে যখন নেবেন, ইমানের সাথে খাতমা বিল খায়র নসিব করবেন না। সব হারা করবেন, রাজিয়াত ইমান হারা করবেন না। শেষ সময় তোমার হাবিবের ঘরে আমাদের সকলের জবান থেকে দাবি করে দিও মাবুদ রব্বুল আলামিন। গুনার বোঝা নিয়ে শাহী দরবারে হাতখানা তুলেছি মাবুদ। আল্লাহ জানা অজানা কিছু গুনাহ করেছি, সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিন। আইন্দা জিন্দেগি আমল করার মতন তৌফিক দিন। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হিফাজত করুন। সাথে সাথে আমাদের সকলের ঈমানের হিফাজত করবেন মাবুদ রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছেন, আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দিন। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতন তৌফিক দিন রব্বুল আলামিন। যারা বিমার আছেন, অসুস্থ আছেন, খাস করে আব্দুল আলীম মিলনের আম্মা, আল্লাহ গো আনোয়ারা খাতুন অসুস্থ, আল্লাহ তুমি তার শরীর সুস্থ করে দিন। আল্লাহ তুমি সেপাই কুল্লি আসান করে দিন। আল্লাহ জবান বন্ধ হয়ে গেছে শুনলাম, আল্লাহ তুমি মেহেরবানি করে ডাক্তারের ডাক্তার, আল্লাহ তোমার হুকুম না হলে কিছুই হয় না। ঔষধের উপর আল্লাহর হুকুম না হলে ঔষধ পেটে গিয়ে বিমার ভালো করতে পারে না। এই জন্য ওষুধ খাওয়ার সময় বলতে হয় আল্লাহ শাফি, ঔষধ শিফা নয়, আল্লাহ শিফার মালিক আল্লাহ। মেহেরবানি করে খামখায় গরিব দরবারে বাবুর গরিব খামখার ইসলামের সবে সকলকে নিয়ে মা বোনেদের নিয়ে যুবক তরুণদের মুরব্বীদের নিয়ে হাতখানা তুলেছি আওলাদের রাসূল। আল্লাহ তুমি মেহেরবানি করে দোয়া মঞ্জুর করে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দিও। আল্লাহ যদি হায়াত থাকে তার শরীর সুস্থ করে দাও আল্লাহ। আর যদি মৃত্যুর সময় যদি হয়ে থাকে আল্লাহ ইমানের সাথে তাকে তুলে নিও মাবুদ রব্বুল আলামিন। যারা বিমার আছে অনেকেই দোয়ার জন্য বলেছেন, অনেকেই বলতে পারেন না, আল্লাহ তাদের বিমারকে শিফায়ে কুল্লি আতা করে দিন রব্বুল আলামিন। বহু দূর দূরান্ত থেকে আল্লাহ মহাব্বত দ্বারা করে ছুটে এসেছে কিছু শোনার জন্য। আল্লাহ তুমি যা কিছু শুনলাম বললাম উভয়কে বেশি বেশি আমল করো তৌফিক দিন আল্লাহ। সকাল সন্ধ্যা জিকির আজকার করে আমাদের ময়লা পরিষ্কার করার মতন তৌফিক দিন। আমাদের সকলের খানাদের নূর পয়দা করে দিন। তোমার ওয়াহদানিয়ত নবী রিসালাতকে চেনার মতন তৌফিক দিন রব্বুল আলামিন। আল্লাহ এই খানকা আহমদিয়া সিদ্দিকিয়া খানকা শরীফকে কবুল করুন। আল্লাহ গো খানকায় যাকিরিন যারা আছেন জিকির আজকার করেন, আল্লাহ গো যাকিরিনদেরকে আল্লাহ কবুল করে দিও মাবুদ। সকাল সন্ধ্যা জিকির আজকার করে খানাদের ময়লা পরিষ্কার করার মতন তৌফিক দিন। আল্লাহ যারা পরীক্ষার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাদের পরীক্ষায় কামিয়াবি আশা করে দিও মাবুদ রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তুমি সব কথাগুলি বলা তৌফিক ইনায়েত করে দিও। আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তার শরীর সুস্থ করে শিফায়ে কুল্লি আতা করে দিও। আল্লাহ তুমি খানাকে কবুল করে দিও। যারা খেদমত করছেন আল্লাহ তুমি সকলকে কবুল করে দিও। আল্লাহ আমরা যারা মাহফিলে এসেছি আল্লাহ আজকে মাহফিলকে তুমি মঞ্জুর করে দিও। আল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটাও কি করবেন না?